let me tell you one thing. If sometimes you will not hear me or something happen, just let me know. Okay, I have gone to the full screen. ওয়েলকাম টু অল। আমার মনে হয় এখানে সবাই বাঙালি, তো আমি কিছু বাংলাতেও কথা বলতে পারি। And if you have any issue, you can put it in on the SMS box, means there is a chat box. Because I am on the full screen mode, so I cannot see that whatever the comments keep on coming. So what we do, we are just going to stop this after some time, and we'll take the question if any, and then we'll keep on moving. So আজকের সেশন হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অপরচুনিটিস ইন দ্য ডেটা সেন্টার ওয়ার্ল্ড বেসিক্যালি। সো দিস ইজ আ সেশন নাম্বার 2। অলরেডি আমরা একটা এর আগে সেশন করেছি, তো সেটা আমাদের হোপের ইউটিউব চ্যানেলে অলরেডি ইট হ্যাজ বিন দেয়ার। সো আমি আগের দিন যারা প্রেজেন্ট ছিলেন, লাস্ট সানডে উই হ্যাড আ সেশন অন এয়ার কন্ডিশনিং, বেসিক্স অন এয়ার কন্ডিশনিং। তো আমি বলেছিলাম যে ইফ ইউ ক্যান গো থ্রু দ্যাট ইউটিউব ভিডিও অফ দ্য সেশন 1, বাট নেভারদালেস ওকে, মেবি মেনি পিপল আর দ্য নিউ টুডে। সো হোয়াট উই আর ডুইং, আমরা যেটা করছি, আমরা একটা জাস্ট রিক্যাপ করে নিচ্ছি আগের সেশন থেকে, দেন উই উইল গো টু দ্য কমপ্লিট দ্য সেশন নাম্বার 2। সো আমরা এখন সবাই মোটামুটি স্মার্টফোন ইউজ করি, কম্পিউটার ইউজ করি। সো এত যে ডেটা প্রডিউস হয়, হোয়াট এভার উই আর ডুইং, আমরা যাই না 1 GB ডেটা কিনতে, 2 GB ডেটা কিনতে, বা এরকম মান্থলি উই আর having the data plan. There is a revolution happen when the Reliance have come up with the Jio plan in India. So data, এই এত ডেটা যায় কোথায় বেসিক্যালি? সেই ডেটাগুলো যেখানে জমা হয়, আমরা যদি সবাই কম্পিউটার ইউজ করে থাকি, করে অবভিয়াসলি করি, তো দের ইজ আ সিপিইউ, আমরা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। তেমনি ল্যাপটপের মধ্যে দ্যাট ইজ ইনবিল্ড, আলাদা করে এরকম কোনো বক্স থাকে না। তো দের ইজ আ মেমোরি, সেই মেমোরির মধ্যে যায়, যেগুলো আমরা আবার পরে সেখান থেকে রিট্রিভ করতে পারি। তো সিমিলারলি এই ডেটাগুলো একটা কোনো জায়গাতে গিয়ে জমা হয়, সেখানে সেই যে জায়গাগুলোতে জমা হয় সেই জায়গাগুলোকে ডেটা সেন্টার বলে বেসিক্যালি। ওকে, তো সেই ডেটা সেন্টারে দের আর দ্য লট অফ অপরচুনিটিস ফর দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড, লেট ইট বি মেকানিক্যাল, লেট ইট বি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স। তো এই যে আমাদের এখানে চর্চার বিষয় হচ্ছে, আমরা ডেটা সেন্টার সম্বন্ধে তো জানবই, অবভিয়াসলি আমাদের জানতে হবে, কিন্তু মেন যেটা আমাদের অবজেক্টিভ সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিভাবে এই ডেটা সেন্টার ওয়ার্ল্ডে কাজ করতে আসতে পারে। আই নো দ্যাট দিস ইজ quite unexplored way. So what we do, we are going to do some recap of the phase 1, session 1 basically. So what is data? Dataটা কি জিনিস বেসিক্যালি? যদি আমরা উইকিপিডিয়া বা অন্য কোনো ডেফিনেশনে যাই, এটা হচ্ছে কিছু কোয়ান্টিটিস, ক্যারেক্টার্স অ্যান্ড সিম্বলস বেসিক্যালি, on which the operations are performed by a computer, which may be stored, which may be transmitted from electrical signals and recorded on magnetic, optical or mechanical recording media basically. এটা হচ্ছে ডেফিনেশন ডেটার বেসিক্যালি। এই যে ডেটাটা, যেটা আমরা এত ট্রান্সমিশন করি ইন ফর্ম অফ টেক্সট, ইন ফর্ম অফ পিকচার, ইন ফর্ম অফ ভিডিও, ইন ফর্ম অফ সাম আদার থিং, সো দিজ আর দ্য অল দ্য ডেটা। আমরা সবাই জানি, এখানে দেখো পিছনে একটা let me just open this laser pen. So this pointer, so this is a 1 and 0, this is the binary digit, এগুলোকেই আমরা ডেটা এইগুলো দিয়ে ডিনোট করা হয়। So এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডেটা, or you can say what is data basically. So before that, I go to the next slides and I start the presentation. Let me introduce myself. My name is Rahul De, and I'm 17 plus experience in professional world at air conditioning industry. I completed my diploma in mechanical engineering from North Calcutta Polytechnic. I am right now working as a specialist of the critical space thermal management program.
So I have an experience with product sales, application engineering, project planning arena, and currently I'm working in the product marketing profile under product management in Asia Pacific region in a company called Vertif, basically, and I am the member of the Hope Foundation. So let me so a little bit quite a experience on this thermal management program, but nevertheless it is not only thermal management, it is not only air conditioning. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেটা সেন্টারে সব ট্রেডেরই কি কোথায় কোথায় আমরা এন্ড কি কি প্রোফাইল আমরা যেতে পারি। লেট মি গো টু দ্য প্রেজেন্টেশন। আমার একটা খুব ফেভারিট চার্ট আছে, সেইটা এই চার্টটা, জাস্ট লুক অ্যাট দিস চার্ট মাইনুটলি সবাই যদি দেখতে থাকো এবং প্রত্যেকটা কোয়াড্রেন্ট দেখো ইন 60 সেকেন্ডস, মানে কেন ডেটাটা ইম্পর্টেন্ট বেসিক্যালি। লেটস সে স্টার্ট ফ্রম তো দের ইজ আ, আমরা যদি গুগলে যদি দেখি তাহলে প্রতি 60 সেকেন্ডসে 6,94,445 গুগল সার্চ হয়। There is a 1700 plus Firefox downloads হয়, এরকম বিভিন্ন জায়গাতে ওয়াল পোস্ট হয়, মানে এগুলোর প্রত্যেকটা হয় 60 সেকেন্ডসে, মানে কি পরিমাণ ডেটা প্রডিউস হয়, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু সে। ইফ উই হ্যাভ দ্য লিঙ্কডইন অ্যাকাউন্টস, দের ইজ আ এভরি 60 সেকেন্ডস 100 প্লাস নিউ লিঙ্কডইন অ্যাকাউন্টস ক্রিয়েট হয়। এবং টুইটস যদি কারোর থাকে, টুইটার হ্যান্ডেল যদি থাকে, তো এভরি 60 সেকেন্ডস 320 প্লাস টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, 98,000 টুইটস হয় বেসিক্যালি। দের ইজ আ স্কাইপে, দের ইজ আ পোস্ট, দের ইজ আ মিউজিক অফ প্যান্ডোরা, দের ইজ আ স্ক্রাইব, there is a Tumblr, there is a iPhone applications download, so YouTube, domains, blog post, emails. So this entire thing, I mean, you just imagine how much data is produced in 60 seconds, 1 minute, just 1 minute এত কিছু হয় পৃথিবীতে, এবং এত ডেটা প্রডিউস হয়, এত ডেটা ট্রান্সমিট হয়। তার মানে বুঝতে পারছো ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিটা কতটা গ্লোরিয়াস এবং কতটা ডিমান্ডিং ইন্ডাস্ট্রি। আমি আস্তে আস্তে যাচ্ছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর। সো এছাড়াও ইটস আ মেজর থিং ইজ দ্য টেলিকম ইন্ডাস্ট্রি। We know that after last 1 decade, our telecom industry in the world, it has been revolutionary change basically. মানে আগে আমরা অনেক ছোটবেলা যখন ছিলাম তখন প্রথমে হ্যান্ডফোন, তারপরে মোবাইল যখন এসেছিল, দেন দেয়ার ওয়াজ আ নাথিং, দের ইজ আ সামথিং LTE, দেন 1G, 2G, 3G, 4G, নাও উই আর টকিং অ্যাবাউট 5G. So we are talking about the speed, we are talking about that application, we are talking about the arena of mobile work that is humongous, that is huge. So এই এত data, this is another way that how data center is industry is growing on basically. Payment transaction. Now today you have all PayPal, you have one second just. So there are the lot of payment transaction is happening like PayPal, Paytm, Google Pay, Amazon Pay, these, that and all, WeChat, probably হয়তো WhatsApp-ও আস্তে আস্তে আসবে। সো এই এত ইলেকট্রনিক মিডিয়াতে পে, সো এই পেগুলো খুব সিকিউর হওয়া দরকার। সো ইট ইজ নট অনলি দ্য ডেটা ট্রান্সমিটিং, ইট ইজ অলসো দ্য ক্রিয়েটিং দ্য ডেটা অ্যান্ড ট্রান্সমিটিং দ্য ডেটা ইন সাচ আ ওয়ে দ্যাট it will be secure basically. কারণ একজনের পেমেন্ট আরেকজনের কাছে চলে গেলে বা একটা টাকা অন্য টাকায় চলে গেলে, সেটা তো একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বাই মিস্টেক চলে গেলে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, রাইট? So it is so much important. Why I have put this slide, it's to make you understand that how important data transmission is. So this is the scenario, and এটা এই স্লাইডটা আমি অ্যাড করেছি just to make you people understand that what way data center industry is going in India. So India's data center industry, we are not India is going toward the digital economy, right? And that it is during the pandemic situation. Now you just think that this 27 megawatt addition during January to June 2020, মানে আমাদের ইন্ডিয়াতে যত ডেটা সেন্টার ছিল তার মধ্যে জাস্ট এই 6 মাসে 27 মেগাওয়াট ডেটা সেন্টার
অ্যাড হয়েছে 43%। হোয়াট ইজ কোলো অ্যান্ড হোয়াট ইজ পাবলিক ক্লাউড, আজকে আমি ওইগুলোতে যাচ্ছি না, আগের দিন অলরেডি উই হ্যাড ডিসকাসড, মেবি ইউ ক্যান রেফার দ্যাট সেশন 1 slide so you can understand. Even this slide also in session 1, but still আমি ওখানে অনেক আমরা অনেক এক্সপ্লেন করেছিলাম কোলো ক্লাউড কি জিনিস। তো 2025 এর মধ্যে ইন্ডিয়াতে 9.3 million square feet data center space will be required basically. So our data center capacity in India will be tripling, মানে 375 megawatt থেকে more than 1000 megawatt by 2025 হতে পারে, and 14% rise in the data center during the lockdown time basically. আমরা সবাই বাড়িতে, আমরা সবাই ডেটা দিয়েই কাজ করছি, কম্পিউটারে এটা পাঠাচ্ছি ওটা পাঠাচ্ছি, অনলাইনে পড়াশোনা হচ্ছে, অনলাইনে সমস্ত পরীক্ষা হচ্ছে, কাজ হচ্ছে, তো অনেক কিছু বেড়ে গেছে। তো টিল 2025 নেভারদ্যালেস এগুলো যদি আমরা ধরি নাও ধরি, স্টিল ইন্ডিয়া ইজ গ্রোয়িং, হ্যাভিং দ্য মার্কেট অফ দ্য 4.9 billion USD. This is a huge market. It's a huge market of the data center. তো সেই জন্য আমরা ভাবলাম কি এটাতে কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পার্টিসিপেট করতে পারে, বাট আমরা তো জানি না, মানে আমরা নর্মালি যখন আমাদের কাছে কোনো কোম্পানি আসে, নর্মালি তারা কনস্ট্রাকশন বা মেকানিক্যালে হলে কোনো কম্পার্টমেন্ট কোম্পানি কিংবা কোনো ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, দিস দ্যাট, সিভিল, তো এইরকম জাতীয় ডেটা সেন্টারও যে একটা এরিনা হতে পারে where our diploma engineers can work and we can explore this. আমি এটা যদি কেউ ইনস্টিটিউটের থেকে কেউ যদি থেকে থাকে টিপিও, আমি তাদেরও বলবো যে this is a new arena for all the people in the West Bengal also. So maybe we somewhat we know, somewhat we don't know, but we need to and we need to approach those companies. We will let you know, এখানে এই প্রেজেন্টেশনে দেখানো যাবে যে কোন কোন কোম্পানি কি কি রকম কাজ করে, কি কি প্রোফাইলে কাজ করে। Now what we are going to do in this session, এই সেশনে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে we are talking about segments. এই ডেটা সেন্টারের মধ্যে কি কি সেগমেন্টে কাজ হতে পারে বা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ পেতে পারি, কি কি প্রোফাইলে কাজ পেতে পারি এবং সেই প্রোফাইলগুলোর ইম্পর্টেন্স কি, সেই জব প্রোফাইলগুলোর নেচার কি, সেই জব প্রোফাইলগুলোতে কাজ করতে গেলে আমাদের কি কি করতে হবে, মানে উই ডু হ্যাভ দ্য ট্যালেন্ট বাট উই নিড টু চ্যানেলাইজ দ্যাট ট্যালেন্ট প্রপারলি। ইজ ইট আ রিয়েলি আনএক্সপ্লোর্ড পাথ ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স? উই উইল আনসার দ্যাট। And there is a where we will be there. আমরা যদি এই ডেটা সেন্টার ওয়ার্ল্ডে আসি 5 বছর 10 বছর এবং 20 বছর পর আমরা নিজেকে কোথায় দেখতে পারি, বেসিক্যালি where we can go, what is the future. So this is how the session has been designed, মানে এইভাবে আমরা এগোবো। So before I proceed to the next slide, is there any question, Shubhankar? Is there any question from the chat box, or otherwise I'll go to the next slide? Okay, so any comments from anybody that they can want to ask anything till now? I'll give you 1 minute time. If you just anybody want to ask anything, I can wait, or I can go to the next slide basically. Sir, you are 40-year-old. What is the question? না বুঝতে পারলাম না স্যার ওয়ান পার্সোনাল কোয়েশ্চেন। স্যার আপনি বললেন তো আপনার ওই অনেক বছরের এক্সপেরিয়েন্স, ওই জন্য বললাম স্যার আপনার কি এখন 40 বছরের কাছাকাছি বয়স? অলমোস্ট। what is the relevant of that question basically? মানে স্যার বেসিক্যালি আমি জানতে চাইছি আপনি ডাটা সায়েন্স নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তো এবার প্রথমে আপনি কিভাবে শুরু করেছিলেন? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট জব? হ্যাঁ, ফার্স্ট জব আমার ছিল, আমরা সেই গল্পগুলো করব যখন আমরা কমেন্টে আসবো, তখন আমরা কোয়েশ্চেন অ্যান্সারে করব। তবে গুড কোয়েশ্চেন, মানে তুমি এটা জানতে চাইছো যে আমার 17 বছর এক্সপিরিয়েন্স, তো আমি তো ডেটা সায়েন্স নয়, কিন্তু এটা ডেটা সেন্টার জব। হ্যাঁ, ডেটা সায়েন্স একটা আলাদা জিনিস বেসিক্যালি। তো data science is something like artificial intelligence, big data, cloud, colo, that is something else. Okay, but ঠিক আছে, সেটাও কিন্তু ডেটা সেন্টারের ওয়ান অফ দ্য পার্ট, আমরা পরে সেটা জানবো আর কি বেসিক্যালি।
বাট ইট ইজ আ গুড কোয়েশ্চেন যে আজকে আপনি ডেটা সেন্টার সম্বন্ধে বলছেন, বাট হোয়াট ওয়ে ইউ হ্যাভ স্টার্টেড অ্যাজ আ, ওয়েদার ডেটা সেন্টার দিয়ে স্টার্ট করেছিলেন না অন্য কিছু দিয়ে স্টার্ট করেছেন, রাইট? দ্যাট ইজ ইয়োর কোয়েশ্চেন। Anyway, we will answer this. No issue. আমরা যখন question answer session এ আসবো, we will definitely. I'll go to the next slide. So data center এর মধ্যে আমরা এই স্লাইডটা সাজিয়েছি কি কি কম্পোনেন্ট, প্রোডাক্ট বা সলিউশন মেইনলি থাকে। There is a 100 of things, there is a 1000 of things, but যেগুলো মেইনলি যেগুলো থাকে সেগুলো হচ্ছে এই কটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হয়, মানে একটা ডেটা সেন্টার তৈরি করতে গেলে দ্যাট মে বি দ্য ফিজিক্যাল ডেটা সেন্টার, দ্যাট মে বি দ্য ব্রিক অ্যান্ড ওয়ালের ডেটা সেন্টার হতে পারে, বা কোনো একটা কন্টেনারের মধ্যে ডেটা সেন্টার হতে পারে। তো যেরকমই হোক না কেন তার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার বেসিক্যালি, রাইট? একটা সিভিল ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেখানে একটা আর্কিটেকচারের দরকার আছে। তো ডেটা সেন্টার তৈরি করতে গেলে এরকম যারা ভেবে থাকে যে এয়ার কন্ডিশন মানে সরি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ছাড়া আর কারোর কোনো নেই, দ্যাট ইজ নট গুড, মানে দ্যাট ইজ নট দ্য রাইট থিং। সো ডেটা সেন্টারে কিন্তু there is a scope of civil and হ্যাঁ অবভিয়াসলি বিল্ডিং প্রজেক্টের থেকে কম, কারণ যদি ধরো 100টা বিল্ডিং প্রজেক্ট হয়, ডেটা সেন্টার হয়তো 15টা কি 20টা হয়, বাট স্টিল দেয়ার ইজ এ স্কোপ অফ দ্য ডেটা, অ্যান্ড ইজ এ হিউজ স্কোপ। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সার্ভার। এই যে ডেটা সেন্টারে যারা মানে যে ডেটা সেন্টারের মধ্যে যে ডেটাগুলো থাকে আমরা তো সেগুলো একটা সার্ভারে যাই নিয়ে আসি। তো সেই সার্ভারগুলো তো কোনো কোম্পানি তৈরি করে, তো সেই সার্ভারগুলো কে লাগাবে, সেই সার্ভারগুলো ইনস্টল কে করবে, কমিশনিং কে করবে, সেল কে করবে, মেনটেনেন্স কে করবে, অপারেশনস কে করবে। তো তার জন্য একটা বিশাল বড় ওয়ার্ল্ড আছে। সেই সার্ভারের দুনিয়াতেও our data set means diploma engineers can be applicable, but here maybe the mechanical, electrical and electronics people, not civil and architecture. Then এই সার্ভার গুলো একটা আলমারির মতন জিনিসে রাখা হয়, সেটাকে বলা হয় র্যাক। ঠিক আছে। ইটস আ assembled kind of a almirah which is suits to the data center. তো এই র্যাক গুলোরও একটা বিশাল বড় মার্কেট আছে, মেনি কোম্পানিজ মেকিং দিস র্যাক বেসিক্যালি। সো এই র্যাক গুলোরও সিমিলারলি ওই সিমিলার মার্কেটিং বলো, সে ইনস্টলিং বলো, কমিশনিং বলো, সার্ভার মেনটেনেন্স, সো দেয়ার আর দ্য লট অফ প্রোফাইলস আর দেয়ার। দেন দেয়ার ইজ আ পাওয়ার ম্যানেজমেন্ট। তো আমাদের এই ডেটা সেন্টারে তোমাদের হয়তো অনেকেরই ধারণা নেই, কিন্তু জাস্ট একটা চিন্তা করো যে এই যে রেলের সিগন্যাল বলো, কিংবা এটিএম এর টাকা বলো, কিংবা ধরো ব্যাংকের লিঙ্ক বলো, কিংবা তুমি অনলাইনে শপিং করতে যাচ্ছ, বা তুমি অনলাইনে কোনো ক্লাস করতে যাচ্ছ, বা তুমি অনলাইনে কোনো কিছু দেখতে যাচ্ছ, সার্ফিং করতে যাচ্ছ, তো সব ক্ষেত্রেই বা এই যে আমাদের ফ্লাইট গুলো যেগুলো নামে ওঠে তাদের যে রেডিও সিগন্যাল, তো এইগুলো কি আনইন্টারাপ্টেড হওয়া দরকার। মানে দেয়ার ইজ নো রুম অফ আ সিঙ্গেল এরার। যদি হয় তাহলে একটা মারাত্মক ক্ষতি হতে পারে, রাইট? তো ইনফ্যাক্ট মানুষের প্রাণহানিও হতে পারে। তো এইটাকে মানে ডেটা ট্রান্সমিশন কখনো যেন কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, তার জন্য এই ডেটাকে সাপোর্ট করার জন্য পাওয়ার, কুলিং ফেসিলিটি, এই ম্যানেজমেন্ট গুলো সবসময় 24/7 আপ হতে হয়। মানে দের ইজ নো রুম অফ 1 সেকেন্ড ডিলে অর 1 মিনিট, 1 মিনিট হয়নি ঠিক আছে, এরকম হয় না ডেটা সেন্টারে। সো এটার একটা আপ টাইম বলে জিনিস থাকে, সেটা আমরা আগের বারে আমরা আলোচনা করেছি বেসিক্যালি। সো ইট ইজ সো ক্রুশিয়াল। সেই জন্য এই পাওয়ার ম্যানেজমেন্টে আমরা ইউপিএস ইউজ করি বেসিক্যালি। সো এই ইউপিএস ইটসেলফ ইজ আ বিগ ইন্ডাস্ট্রি। ইন্ডিয়াতেই অন্তত 10-12টা কোম্পানি রয়েছে যারা নিজেরা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার আর দ্য মেনি কোম্পানিজ আর দেয়ার হু আর মেকিং ইউপিএস। এবার ইউপিএসটা কিন্তু শুধু ইউপিএস নয়, তার সঙ্গে ব্যাটারি আছে, তার সঙ্গে অ্যাক্টিভ ট্রান্সফার সুইচ আছে, অ্যাক্টিভ ফিল্টার আছে, বাসবার আছে, কেবল ম্যানেজমেন্ট আছে। তো এই এত কিছু যে জেনারেটর আছে, এই এত কিছু যে আছে, সব জায়গাতে কিন্তু আমাদের মানে স্কোপ আছে। মানে আমাদের সেইগুলো খুঁজে খুঁজে বের করা বা সেইগুলো দেখানোই হচ্ছে এই প্রেজেন্টেশনটার উদ্দেশ্য। সিমিলারলি এরকম একটা জিনিস হয় প্রিসিশন কুলিং বেসিক্যালি। যেমন ধরো আমরা ঘরের মধ্যে যখন থাকি, এসি যখন চালাই, মেবি 24, 25, 26 হোয়াট এভার ইট ইজ, উই আর কমফোর্টেবল। বাট মেশিনের ক্ষেত্রে তো তা হয় না। উই নিড টু মেনটেন সার্টেন ব্যান্ড, মানে
টেম্পারেচারে লেটসে ধরো +-1°C, রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে +-5% RH, এরকম কিছু ব্যান্ড থাকে এবং সেইগুলো মেনটেন করার জন্য যে আমরা কুলিংটা ইউজ করি সেটা খুব প্রিসাইজ কুলিং হয়। এটার মানে এই শুধু এই ডেটা সেন্টারের প্রিসিশন এসি তৈরি করার ওপরে ইন্ডিয়ান মার্কেট সাইজ হচ্ছে অলমোস্ট 800 crore, 800 কোটির মার্কেট এটা বেসিক্যালি ইন্ডিয়াতে। মানে সেলস বলো, প্রজেক্ট বলো, প্রোডাক্ট তৈরি হয়, সার্ভিস তৈরি হয়। এবার এটা তুমি ওয়ার্ল্ডে যদি চিন্তা করো, ইটস আ হিউজ, শুধু কুলিং এর জন্য। দেন তুমি এই যে পুরো একটা ফেসিলিটি ম্যানেজমেন্ট, মানে ফেসিলিটি যে চালাচ্ছ, লাইটিং, পাওয়ার ম্যানেজমেন্ট, অল্টারনেটিভ এনার্জি, পাওয়ার ডিস্ট্রিবিউশন, সিকিউরিটি, অ্যাক্সেস, সো এইগুলো সবকিছুর জন্য কিছু কিছু কোম্পানি আছে যারা এই সার্ভিসটা দিয়ে থাকে। সেইখানেও আমাদের ডিপ্লোমার ছেলে মেয়েদের কিন্তু চাকরি হতে পারে। তারপরে ধরো এটা হচ্ছে ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, মানে আজকের দিনে সবকিছুই তো রিমোট কন্ট্রোলই আমরা পছন্দ করি, বা এটাও দরকারও বেসিক্যালি। ধরো তুমি কোথাও বসে রয়েছো, তুমি চাইছো যেমন ব্লুটুথে তুমি স্পিকার চালাও, যে তোমার স্পিকারটা একটু দূরে আছে, তুমি মোবাইলটা নিয়ে এখানে ওখানে করছো, গানটা চলতেই থাকছে। তেমনি সরি, ডেটা সেন্টারেও এরকম ধরো কোনো কাজ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় ধরো কতটা টেম্পারেচার বাড়ছে, কোথায় কতটা লোড ক্রিয়েট হচ্ছে, তো সেইগুলো জানার জন্য রিমোট ফেসিলিটি হয়। তো সেগুলোকেও ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বলে বেসিক্যালি। সো দ্যাট ইজ অলসো বিগ মার্কেট, মানে সেটাও আর একটা, মানে এই প্রত্যেকটা এখানে যতগুলো প্রোডাক্ট বা সলিউশন বা কম্পোনেন্টস দেখছো, এই প্রত্যেকটার মানে গড়ে অন অ্যান অ্যাভারেজে ইন্ডিয়াতে ভালো প্রেজেন্স আছে। আমি তো নাম করেও বলতে পারি, বাট নাম্বার ওয়াইজ হলো 10-12টা কোম্পানি তো আছেই, তারা প্রিন্সিপাল কোম্পানি, ঠিক আছে। এবার ধরো মানে এই এতগুলো সেকশন বললাম, 4, 3, 7, 8, মানে হচ্ছে 80টা কোম্পানি। এবার এই কোম্পানিগুলো সবাই না, কেউ হয়তো প্রচুর তাদের চ্যানেল পার্টনার আছে, সলিউশন পার্টনার আছে বেসিক্যালি, যারা ছোট ছোট কোম্পানি, নেক্সট লেভেল কোম্পানি বেসিক্যালি। সেগুলো ধরো এক একটা কোম্পানির এক একটা রিজিয়নে, মানে আমি ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যদি বলি, তাহলে আমি পরের মাইক্রো লেভেলটাই যাচ্ছি না, কারণ ওটাতে আরো বেশি সংখ্যক আছে, বাট মোটামুটি ধরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রিক্রুট করতে পারে আর কি। তো এই 80টা কোম্পানি মধ্যে ধরো 50%, 60% আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের ব্রাঞ্চ রয়েছে বেসিক্যালি। এবার তাদের যে সলিউশন পার্টনার, এক একটা কোম্পানির ধরো গড়ে 5টা করে এরকম সলিউশন পার্টনার আছে, মানে এক্সক্লুসিভ পার্টনার। এরকম অনেক পার্টনার আছে যারা একজনের প্রোডাক্ট আরেকজনের সার্ভিসও বিক্রি করে, বাট there are some companies which are exclusive. If I take those 5 as a way, তো আমাদের যদি ধরো 50টা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে থাকে, মানে 250টা কোম্পানি, মানে 50 প্লাস 250, মানে এরকম 300-400টা কোম্পানি আছে যাদের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি, বা যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি ফর দ্য জব। সো ইটস নট আ ব্যাড মার্কেট বেসিক্যালি, হিউজ মার্কেট। নেক্সট আমি যেটাতে যাব, তো আমাদের মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কোন কোন জায়গাতে আমরা আমাদের অপরচুনিটি হতে পারে। এবার কিরকম ধরনের অপরচুনিটি হতে পারে, আমাদের একটা মানে ধারণা আছে কি, যে মানে সাইট ইঞ্জিনিয়ার বা তোমার ধরো সার্ভিস, বা তোমার ধরো টেকনিক্যাল কিছু, বা তোমার ধরো ড্রয়িং করা, ডিজাইন করা, এইরকমই হতে পারে। আমি আজকে তোমাদের এই স্লাইডটা তোমাদের দেখাচ্ছি, এবং এই স্লাইডটার প্রত্যেকটা জিনিস আই ওয়ান্ট টু এক্সপ্লেন, দেন ইউ আন্ডারস্ট্যান্ড যে কত প্রোফাইল আছে, যে প্রোফাইলগুলো। এবং এরম ভেবো না যে এই প্রত্যেকটা প্রোফাইলে আমাদের এক্সপিরিয়েন্স লোকের দরকার হয়। মানে আমি প্রায় 17-18 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছি, এই সবকটা প্রোফাইলেরই কিছুটা স্টেজ থাকে, মানে there are the freshers, there is the mid management, there is a junior management, there is a senior management, there is a top management. তো আমাদের এই ফ্রেশার্স বা 1-2 বছর, 3 বছর, 4 বছরের এক্সপিরিয়েন্সের লোকেরাও কিন্তু এই সবকটা প্রোফাইলে জয়েন করতে পারে, মানে তারা যার যেটা দরকার। আমি এর পরের স্লাইডে আসবো যে তোমার মধ্যে কি গুণ আছে বা কি গুণ গড়ে তোলা দরকার, যাতে কিনা তুমি এই প্রোফাইলটার জন্য নিজে যোগ্য হতে পারো বেসিক্যালি। সো লেটস মি জাস্ট এক্সপ্লেন। দেখো, যে কোনো প্রোডাক্ট তো বিক্রি করতে হবে,
না হলে তো বিজনেস হবে না। এবার বিজনেস না হলে, কোম্পানির যদি বিজনেস না হয়, কোম্পানি তোমাকে কেন পয়সা দেবে, তাই না? তো দের ইজ আ মার্কেটিং, দের ইজ আ ব্র্যান্ডিং, দের ইজ আ ডিজিটাল মার্কেটিং। এটা কিন্তু মার্কেটিং আর সেলস মানে লোকের মনের মধ্যে একটা বিশাল ভয় থাকে, ওরে বাবা, সে একটা বাক্স বাক্স নিয়ে বা একটা ব্যাগ নিয়ে আমাকে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, আর লোককে বলতে হবে দাদা কিনুন না কিনুন না, একটা বিশাল একটা টার্গেট হবে, আমি টার্গেট না করতে পারলে আমার চাকরি চলে যাবে, এই হবে, মানে দিস আর দ্য লট অফ ফ্লস ইন দ্য আওয়ার ইন্ডাস্ট্রি বেসিক্যালি। এরকম লোকের মনের মধ্যে আছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না। মানে ইটস নট আ, আমি জানি না তোমরা কেউ সেলস এর সঙ্গে কোনোদিন কেউ যুক্ত কিনা বা জানো কিনা। সেলস বিভিন্ন রকমের হয়। ওই যে জিনিসগুলো আমরা নিয়ে ভয় পাই সেগুলো হচ্ছে কনজিউমার প্রোডাক্ট, লাইক সাবান, পেন, আহ, তোমার ধরো ধূপকাঠি হতে পারে, কিংবা ধরো বক্স হতে পারে, কিংবা ধরো তোমার লাইটস হতে পারে, মানে যেগুলো কনজিউম হয়। এগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট। এগুলো কোনোদিন কাস্টমার, তুমি একটা, এগুলো এক একটা ধরো, এক একটা ইউপিএস বা এক একটা প্রিসিশন এসি বা এক একটা সিস্টেমের কয়েক লক্ষ টাকা দাম হয়, কয়েক কোটি টাকা দাম হয়। তো তুমি এগুলো মনে করো যে একটা লোক তোমাকে এমনি এমনি জাস্ট তুমি গেলে দাদা নিন না, দাদা নিন না বললে আর সে কিনে নেবে? কখনো হতে পারে নাকি? কোনোদিন হতে পারে না। সো there are the technicalities involved, there are the some strategies involved, there are the some do's don'ts, good bad, comparison, competitiveness, এইগুলো অনেক কিছু ইনভলভ, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, এবং তার জন্য প্রোডাক্টকে টেকনিক্যালি জানতে হয়। মানে যে ছেলেটা ডিজিটাল মার্কেটিং করে তাকে জানতে হয় যে এই প্রোডাক্টটার মধ্যে কি কি টেকনিক্যালিটিস আছে, কি কি প্রজ আছে, কি কি কনস আছে, হোয়াট আর দ্য হোয়াইট পয়েন্টস, হোয়াট আর দ্য ব্ল্যাক পয়েন্টস বেসিক্যালি। সো সুতরাং ইট ইজ more or less these two these two profile, like marketing, branding, digital marketing, and then technical sales, pre-sales, consultative selling, solution architecture। তো এইগুলো সব ক্ষেত্রেই কিন্তু তোমার টার্গেট হয়তো থাকবে, কিন্তু তার সঙ্গে 80% না হলেও মোটামুটি 60% তো তোমার টেকনিক্যালিটিস ইনভলভ থাকবেই, না হলে তুমি কোনোদিন কিচ্ছু কাউকে সলিউশন দিতে পারবে না। আর এগুলো ওরকম প্রোডাক্ট বিক্রি হয় না, এগুলো কেউ ওরকম ধূপকাঠির মতন কেউ বেচে না বেসিক্যালি। দিস আর দ্য লট অফ, তোমাকে ধরো টেকনিক্যাল কম্পারিজন তৈরি করতে হয়, ডিজাইন শিখতে হয়, সেটাকে ডেলিভার করতে হয়, সলিউশন বানাতে হয়, তারপরে সেটাকে প্রেজেন্ট করতে হয়, এরকম সুন্দর স্লাইড বানাতে হবে যেটা তোমাকে কাস্টমারকে প্রেজেন্ট। No, sir. Everyone, please wait a minute.
Can you hear me, Shankar? Yeah. Okay. Okay, just hold on. আমি এইখান পর্যন্ত ছিলাম, রাইট? সো আপ টু হোয়াট you people have listened. Application engineering, have you listened? Hello? Yes, sir. Okay. We are listening. Yes. ওকে, সো অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং এ যেটা করতে হয় সেটা হচ্ছে ডিজাইনের ওপর আমাদের কাজ করতে হয়। পুরো জিনিসটা ধরো পাওয়ার ব্যাকআপের ক্যালকুলেশন করতে হয়। তো দিস আর দ্য অল টেকনিক্যালিটিস জব বেসিক্যালি। দেন আনাদার থিং ইজ দ্যান এস্টিমেশন অ্যান্ড কস্টিং। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা কোনো প্রোডাক্ট তো কাউকে সলিউশন দিতে যাবে, সো অবভিয়াসলি দ্যাট ইজ কস্টিং উইল বি দেয়ার। সো we need to learn that আস্তে আস্তে এটা শেখানো হয়, যেন প্রথম দিনই কেউ গিয়ে শেখে না। সো আস্তে আস্তে সেলস কস্টিং শেখানো হয়, দেন প্রজেক্ট কস্টিং শেখানো হয়। তো সেইটাও কিন্তু পার্ট অফ দিস এন্টায়ার থিং। দেন ডিজাইন, ড্রাফটিং, টেকনিক্যাল, ডেটা কোঅর্ডিনেটর। So there are the few people who are doing যারা অটোক্যাড জানে, তারা এরকম ধরো মেকানিক্যাল ড্রয়িং করতে হয়, তাদেরকে ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে হয়, কখনো কখনো সিভিলের ড্রয়িং করতে হয়। তো এবার এই ড্রয়িংগুলোকে, ইট ইজ নট অনলি ড্রয়িং এর সঙ্গে সেই ড্রয়িংটা করেই কিন্তু শেষ হয়ে যায় না, সেই ড্রয়িংটাকে ট্রান্সফর্ম করতে হয় বিওকিউতে, বিল অফ কোয়ান্টিটিজে। তারপরে এই এস্টিমেশনের লোকেরা তার উপর কাজ করে বা তাদের সাইট ভিজিট করে বিভিন্ন জায়গা। তো তাদেরও জানতে হয় যে হোয়াট ইজ ডেটা সেন্টার, কিভাবে তারা করবে। দেন প্রজেক্ট প্ল্যানার সাইট, অবভিয়াসলি এটা তো ইমপ্লিমেন্টেশন করতে হবে, তো ইনস্টলেশন ইঞ্জিনিয়ার দরকার হয়, কমিশনিং ইঞ্জিনিয়ারের দরকার হয়। প্রথমে যারা ফ্রেশার্স তারা ঢোকে, তাদেরকে এরকম সাইটে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয়, অন জব ট্রেনিং দেওয়া হয়। কোনো কোনো কোম্পানি নিজেদের ল্যাব থাকে, সেখানে ট্রেনিং দেয়। তারপরে আস্তে আস্তে তারা যখন বড় হয়, তারা যখন এক্সপার্টাইজ হয়, কেউ ধরো কমিশনিং ইঞ্জিনিয়ার হয়, কেউ হয়তো কন্ট্রোলার ইঞ্জিনিয়ার হয়, কেউ হয়তো শুধু তারা ইনস্টলার হিসেবেই তারা কাজ করে, যে তাদের এক্সপার্টাইজ হচ্ছে ওটা। তারপরে দেন হচ্ছে সার্ভিসে কিন্তু একটা বিশাল বড় এখানে ভূমিকা আছে। বিকজ আমি প্রথমেই বলেছি, এই প্রোডাক্ট বা এই সলিউশন 1 মিনিট কেন 1 সেকেন্ডও বন্ধ রাখা যায় না। ইট ইজ সো ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল। সো যে কোনো কোম্পানি যারা এই সলিউশন দেয়, তাদের কিন্তু সার্ভিস ব্যাকআপ, সার্ভিস নেটওয়ার্ক সো স্ট্রং হতে হয় বেসিক্যালি। তো মেইনলি ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে যারা প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি হয়, লাইক আমি যে কোম্পানিতে কাজ করি, নেম ইজ ভার্টিভ, এছাড়া স্নাইডার আছে, এবিবি আছে, ইটন আছে, রিয়েলো আছে, ডেল্টা আছে। সো দের আর দ্য লট অফ এল&টি নিজে আছে, এল&টির এই ডিভিশনটা আছে। তো এরকম প্রচুর, এবং আমাদের প্রচুর এরকম সলিউশন পার্টনার আছে। তো তাদের প্রত্যেকেরই এরকম সার্ভিস নেটওয়ার্ক প্রচন্ড স্ট্রং হয়। আমাদের ম্যাক্সিমাম ইনটেক হয় সার্ভিসে বেসিক্যালি। তো দেন প্রোডাক্ট ম্যানেজমেন্ট, আর&ডিটা আমি অতটা টাচ করছি না, যদিও আমি এখন এই অঞ্চলে কাজ করি। বাট মেবি ইট ইজ নট গুড ফর দ্য, মানে গুড ওপেনিং ফর দ্য ফ্রেশার্স। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, দেখো, আই এম নট আন্ডারমাইনিং ডিপ্লোমা, আমি নিজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি। বাট দের আর দ্য লট অফ থিংস যেগুলো জানতে হয়, যেগুলোর জন্য হয়তো আরেকটু ইঞ্জিনিয়ারিংটা জানা দরকার, আরেকটু আমাদের হায়ার কোয়ালিফিকেশন দরকার। তবে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারি বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতে পারি, বা অ্যাট দ্য সেম টাইম তোমার যদি অভিজ্ঞতাও থাকে সেটা দিয়েও হয় বেসিক্যালি। সো মেবি দ্যাট ইজ, I'm not saying that is ruled out, কারণ আমি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দেখেছি যারা ফ্রেশার্স হিসেবে জয়েন করেছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে, জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে আর কি। তারপরে তারা বড় হয়েছে, সাইড বাই সাইড তারা নিজেদের এডুকেশনও বাড়িয়েছে, কেউ বাড়ায়নি। তো ঠিক আছে, হতে পারে, বাট এই প্রবাবিলিটিটা একটু কম আর কি বেসিক্যালি। মানে এটা হয়তো 100টার মধ্যে হয়তো একটা কেস হয় বা দুটো কেস হয় বেসিক্যালি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা জানবো, যে এই আমি কিছুটা ভাগ করেছি, মানে তুমি যদি মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং,
এই এগুলোতে কাজ করতে চাও, তাহলে ইটস আ বেসিক্যালি দ্য প্রোফাইল টু প্যাশন ট্রান্সফরমেশন। মানে তোমাকে মানে জব করছি বলে এরকম ভাবে ধরলে কিন্তু চলবে না, তোমাকে জানতে হবে জিনিসটা। তোমার সেই জানার জন্য তোমার কি কি কোয়ালিটি থাকা দরকার, যেমন তোমার বেসিক্স খুব স্ট্রং হতে হয় বেসিক্যালি। ছেড়ে দাও, ইঞ্জিনিয়ারিং 3 বছর পাস করার পর 3 ফেজ সিঙ্গেল ফেজের পার্থক্য বোঝে না, বা অল্টারনেটরের আমি যদি তাকে বলি যে এইটার থেকে তুমি একটা সার্কিট ড্র করো যাতে 2 ওয়ে সুইচের একটা সার্কিট, অর্ধেক ছেলে মেয়ে এইগুলো করতে পারে না। তো এবার প্রবলেমটা কোথায় হয় বলো তো? দেখো আমাদের মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যে যা পড়ানো হয়, দ্য বুকিশ নলেজ, অ্যান্ড আমরা পরে যেটা কাজ করি বেসিক্যালি, দ্যাট ইজ হেল অ্যান্ড ডিফারেন্স। আমি কোনোদিন বলছি না, কারণ আমি নিজে প্রচুর ফ্রেশার্স ছেলে মেয়ে তৈরি করেছি। তো এটা সম্ভব নয় যে তুমি একবারে অনেক কিছু জেনে আসবে, আমি প্রথম দিন থেকে তোমাকে জব দেবো আর তুমি জাস্ট কাজ করতে শুরু করে দেবে। ইট ইজ নট পসিবল। বাট হোয়াট ইজ পসিবল ইজ দ্যাট ইউ নিড টু নো দ্য বেসিক্স। আজকে যদি আমাকে ফ্লেমিংস রুল পড়াতে হয়, তোমাকে যদি ওহমস ল পড়াতে হয়, তোমাকে যদি আমাকে ফ্লুইড মেকানিক্সের বার্নলিস প্রিন্সিপাল যদি পড়াতে হয়, তাহলে তো আই এম নো মোর। মানে আমি তোমাকে আবার 3 বছর তোমাকে শুধু পড়াশোনাই করাতে হবে, তাই না? তো সেই বেসিক জিনিসগুলো খুব জানা দরকার, না হলে না আমরা শেখাতে পারি না বেসিক্যালি। এবং শেখার কিন্তু অ্যাটিটিউডটা থাকতে হবে। তো বেসিক জানতে হবে, স্পিক ফ্লুয়েন্টলি, মাইন্ড ইট। আমি কিন্তু তোমাকে বলিনি যে ইংরেজিটা ভালো জানতে হবে, ইংরেজিটা জানা দরকার। কেন দরকার সেটা আমরা আমাদের গ্রুমিং সেশন যেদিনকে হবে সেদিনকে বলবো। কিন্তু ভালো করে ছেলেমেয়েরা কথা বলতে পারে না, দ্যাট উই মানে এক্সপিরিয়েন্স দিস ওয়ে। মানে ইট ইজ নট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট অ্যাবাউট যে আমি ইংরেজিতে দুটো বলে ফেললাম তার মানেই আমি খুব স্মার্ট, তা নয়। মানে আমি যেটা কমিউনিকেশন করতে চাই, বাংলা হোক হিন্দি হোক যাই হোক না কেন, সঙ্গে মোটামুটি এই দুটো ভাষা অ্যাপার্ট ফ্রম ইংলিশ বেশি চলে, তো আমরা সেটাই ভালোভাবে বোঝাতে পারি না। সুতরাং আমরা ভালোভাবে কথা বলতে পারি না, সেই কথাটা একটুখানি কিন্তু বলা শিখতে হবে। এর জন্য মেবি আমাদের প্ল্যাটফর্মে কোনোদিন আমরা গ্রুমিং সেশন অ্যারেঞ্জ করলে তোমরা ফলো করতে থাকো। ইউ পিপল প্লিজ জয়েন দ্যাট। আর যারা ধরো এক্সপিরিয়েন্স যদি কেউ থেকে থাকো, দেন দোজ পিপল আর অলসো ওয়েলকাম। থিঙ্ক আউট অফ দ্য বক্স, একটু নিজেকে অন্যভাবে ভাবতে হবে, গতানুগতিক ভাবনা চিন্তার বাইরে গিয়ে একটু কিছু ভাবতে হবে বেসিক্যালি, যে কিভাবে কি করা যায়। স্টাডি অন দ্য কম্পোনেন্টস বেসিক, এই যে জিনিসগুলো আমরা যে দেখালাম বললাম, একটু গুগল করতে হবে এগুলো কি, কোন কোম্পানি বানায়, কি কি হতে পারে, বা আর একটুখানি পড়াশোনা করতে হবে। মানে তুমি যে বইতে পড়াশোনাটা করছো, আমাদের এই হোপ ফাউন্ডেশনের উদ্দেশ্য বা এই অনলাইন সেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে যে তুমি যে পড়াশোনাটা করছো তার সঙ্গে আরেকটু কিছু মশলা অ্যাড করলে তুমি এখনকার যে মডার্ন ট্রেন্ড সেটাকে ধরতে পারবে। তো আমরা ওই মশলাটা তোমাকে দিচ্ছি, কিন্তু সেটাকে চর্চা করা তো মানে এই 1 ঘন্টা সেশন বা 1.5 ঘন্টার সেশনে ইট ইজ নট পসিবল ফর মি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, রাইট? সো উই আর জাস্ট গিভিং ইউ দ্য টিপস। নাও ইউ নিড টু ট্রান্সলেট দোজ টিপস টু দ্য ইয়োর প্র্যাকটিস বেসিক্যালি। সেইগুলো একটু করতে হবে। তারপরে ধরো ভালো লিসেনার হতে হবে, পিয়ার কোয়ালিটি মানে লোকজনের সঙ্গে ব্যবহার ভালো করা। আমি তোমাকে একটা সিম্পল তোমাদের উদাহরণ দিচ্ছি, মানে ইটস ভেরি আনফর্চুনেট কন্ডিশনস হুইচ উই ফেস লাস্ট 2 months। একটা কোম্পানি থেকে ধরো বললো যে আমাদের 4টে ছেলে দরকার, ঠিক আছে? আমরা বেশ কিছু টিপিওকে নোটিফাই করলাম যে উই নিড দিস কোয়ালিটি, দিস, বা আমাদের লিঙ্কডইন আছে, আমাদের ফেসবুক আছে, আমরা সেখানে পোস্ট করলাম। তো আমাদের ধরো সিভি পাঠানো। প্রথম কথা, সিভি পাঠানোর মানে একটা সিভি পাঠানোর যে একটা ভদ্রতা, সেটাই অর্ধেক ছেলে মেয়ে জানে না। আই এম সরি টু সে, ইট ইজ মেবি লিটল বিট হার্শ টু হিয়ার, বাট ইটস আ ফ্যাক্ট যে সিভি পাঠিয়েছে, তার কোনো বডিতে কিছু লেখা নেই, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে কিছু লেখেন নেই। আচ্ছা ঠিক আছে, সেটা নাই হয়ে গেল, তবু আমি ধরে নিলাম যে ইটস ওকে, জানি না। তো সিভি পাঠানো হলো, সেই কোম্পানি থেকে ধরো 10টা ছেলের মধ্যে 5 জনকে সিলেক্ট করলো, করে তাদের মেল পাঠালো, মেলের কোনো উত্তর দেয় না। মানে তোমাকে ইন্টারভিউ পাঠাচ্ছে, ইন্টারভিউ কল পাঠাচ্ছে, সেই মেলের কোনো উত্তর। এরকম ঘটনা ঘটছে এবং আমাদের কাছে এরকম নিউজ আসছে। তো মানে এই জিনিসগুলো একটু সিরিয়াসনেস হতে হবে। আমাদের প্রতিদিন একবার করে মেলটা চেক করতে হবে, যে আমরা তো বিভিন্ন জায়গায় সিভি দিয়ে থাকি না, কে কখন আমাদের মেল করছে আমরা কি করে জানবো যদি না আমরা চেক করতে থাকি? তো এই জিনিসগুলো, নো হোম সিকনেস,
মানে আজকে আমি রানীগঞ্জে থাকি বা আজকে আমি বালুরঘাটে থাকি, মানে কালকে আমাকে যদি কোম্পানি 2 বছরের জন্য বম্বে পাঠায়, অবভিয়াসলি আমি বলছি না যে কোম্পানি তোমাকে কলকাতার পয়সাতে বা পশ্চিমবঙ্গের পয়সাতে বা বম্বে বা ব্যাঙ্গালোর পাঠিয়ে বললো তোমায় থাকতে হবে, সেটা করা সম্ভব নয়। কিন্তু একটা ফ্রেশার্স ছেলে মেয়েকে তো অত বেশিও দেওয়া সম্ভব না, যতটা দিলে তোমার চলে যায়। মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ের ক্ষেত্রেই আমরা যেটা ফিল করি যে দে আর নট interested to go out from the state basically, or go out from the city, or go out from the locality. মানে অনেকের এরকম না, আমি কলকাতাতে পর্যন্ত আসতে চাই না, না না আমার এই জায়গাতে হলেই ভালো হয়। মানে এই জিনিসগুলো থাকলে কিন্তু এইসব ডেটা সেন্টার ওয়ার্ল্ডে কিন্তু কাজ করা খুব সম্ভব নয় খুব একটা, এবং ডিটেল স্টাডি করার একটা মানসিকতা থাকতে হবে। মানে জাস্ট ওপর পড়ে বেরিয়ে গেলাম, কারণ এই সাবজেক্টটা তো একবারে পড়ানো হয় না, কোথাও নতুন জিনিস, তো এইগুলো সম্বন্ধে একটু জানতে হবে। নেক্সট, যদি তুমি এই কাজগুলো করতে চাও, এস্টিমেশন, কস্টিং, ডিজাইন, এইসব, তোমাকে বেসিক্স তো জানতেই হবে। এটা কেন, এই জায়গাগুলোতে অটোক্যাডের খুব দরকার হয় বেসিক্যালি। অটোক্যাডটা তোমাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, যে মানে মোটামুটি ধরো 2D ড্রয়িংটা যদি ভালোভাবে জানো, তো সেইটা আগে থেকে যদি একটু জেনে থাকো তাহলে খুব ভালো হয়। বেসিক ইলেকট্রিক্যাল সম্বন্ধে খুব ভালো নলেজ থাকতে হয়, মানে অ্যাটলিস্ট তোমাকে ফেজ নিউট্রাল, তোমাকে যদি স্টার ডেল্টা বা ডিওএল স্টার্টার কাকে বলে, এইসব জিনিসগুলো যেগুলো মানে আমাদের পড়ানো হয়, প্লাস যেগুলো একটু দরকার। একটা মোটরের খুব আনফরচুনেট জিনিস হচ্ছে, আমরা অনেকে জানো মানে বললে আমার নিজেরই বলতে লজ্জা লাগছে, বাট আমরা এক্সপিরিয়েন্স হয়েছি, মোটরের গায়েতে দেখবে একটা টেমপ্লেট, একটা প্লেট থাকে, একটা টিনের প্লেট থাকে, সেখানে দেখবে অনেক কিছু ইনফরমেশন থাকে। আমরা সেটাই ভালো করে কোনোদিন পড়ে দেখি না, বা সেটার মধ্যেও জানি না, মানে ওই যে এফিসিয়েন্সি সাইনটা থাকে সেটা লোকে বলতে পারে না। বলা হয় যে কত আরপিএম এ করে, তুমি তো দেখে কোনোদিন, তুমি তোমার কাছে যদি রেভলিউশনারি মিটার না থাকে, তুমি কি করে বুঝবে তুমি আরপিএম কত? তো কিন্তু ওখানে লেখা থাকে যে এর ম্যাক্সিমাম এত আরপিএম, এর অপারেশনাল আরপিএম এত, সেই জিনিসগুলো, বা টর্ক ফ্যাক্টর কত, কত নিউটন মিটার, এইগুলো কিন্তু লেখা থাকে, ওইগুলোও কিন্তু আমরা স্টাডি করতে জানি না। তো সেই জিনিসগুলো আমাদের জানতে হয় বেসিক্যালি। নেক্সট হচ্ছে আমরা কনসেন্ট্রেট অন দ্য রিডিং, আর কিছু টার্মস কন্ডিশনস জানতে হয়, হ্যান্ডস অন। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকের আমাদের মধ্যে একটা থাকে, আমি ইঞ্জিনিয়ার, মানে আই এম সিটিং অ্যাট দ্য গ্লাস অফিস, I am just directing my subordinates, which are the labor class, or let's say from the ITI or something like that. এটা করো, ওটা করো, এটা করে দাও, ওটা, এইরকম করে কিন্তু ইঞ্জিনিয়ারিং হয় না। মানে এরকম ভাবে কিন্তু অ্যাটলিস্ট ডেটা সেন্টারে তো এইভাবে কাজ হয় না। ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল ফর ডুইং দ্য উইলিংনেস, you should have willingness to do work by your own hand। মানে তোমাকে নিজেকে হয়তো গিয়ে ওখানে কাজ করতে হবে, তোমাকে ধরো কোনো জায়গাতে কন্ডেন্সারের মেশিনটা হয়তো হচ্ছে না, তো সেখানে একটা বেস মেশিন, যেখানে বেস তো হচ্ছে, ওটা হয়তো লেবারের সঙ্গে বসে বসে তোমাকেও করতে হবে, কারণ তোমায় শিখতে হবে, না শিখলে তো করা সম্ভব নয় না। বা কোনো ধরো নেটওয়ার্কিং এর কোনো কেবিল হচ্ছে, কোনো প্যাচ কি আছে, এটা কোনটাকে কি বলে, সেটাও তো আমাদের জানতে গেলে আমাদের হাতে ধরে শিখতে হবে না। সো দিস আর দ্য থিংস ইউ নিড টু লার্ন বেসিক্যালি। সো দ্যাটস হোয়াট দিস স্লাইডস হ্যাজ বিন ইনক্লুডেড। নেক্সট ইজ দ্যাট জব প্রোফাইল কি কি হতে পারে। তো এই স্লাইডগুলো অ্যাকচুয়ালি আগেও ছিল, বাট স্টিল আমি আরেকবার করেছি, কারণ এটা তাহলে কন্টিনিউয়েশন হবে। ধরো ইনফ্রাস্ট্রাকচার, এবার ইনফ্রাস্ট্রাকচারে কি কি কাজ হতে পারে, হোয়াট, এই জিনিসগুলো তোমরা আরো তোমাদের বেশি করে জানতে হবে। মেবি তোমরা নিজেরা গুগলে জানো, বা আবার কোনো এরকম সেশন হোক, মানে হোয়াট build data center specific interior structure architecture associate hub room, তো এগুলো কারা করতে পারে, সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল ডিপ্লোমা, হাউ, কি কি মানে কি কি করতে হয় এখানে। বিইং আ ডিজাইনার হতে পারো, তুমি আর্কিটেক্ট হতে পারো, তুমি এন্টারপ্রেনার হতে পারো, তুমি টার্নকি কন্ট্রাক্টরের কাছে জব করতে পারো। ডেটা সেন্টারে একটা ফলস ফ্লোরের একটা ফান্ডা আছে বেসিক্যালি। মানে কি হয়, একটা ট্রু স্ল্যাবের ওপরে আমরা ডাইরেক্ট র্যাকগুলো বসাই না, একটা ফলস ফ্লোর করা হয়, তার উপরে র্যাকগুলো বসা হয়। ফলস ফ্লোরের নিচ দিয়ে আমরা কেবিল ট্রে নিয়ে যাই বেসিক্যালি, বা কেবিল নিয়ে যাই, বা তোমার অনেক সময় ফায়ারের লাইন নিয়ে যাওয়া হয়, অনেক সময় তোমার এমনি নর্মাল এয়ার কন্ডিশনিং এর জন্য পাইপিং নিয়ে যাওয়া হয়, মেনলি তোমার নেটওয়ার্কিং কেবিলের জন্য ওই এটা করা হয়। তো এই যে ফলস ফ্লোর, এটাও একটা বড় ইন্ডাস্ট্রি। দের ইজ আ
many players are there in India who are making this false floor, and that is also very technical product. So এইখানে কাজ করতে পারো, working with insulation. Insulation is a very কি হয়, এই যে false floor তোমাদের যেটা বললাম, ওই ফলস ফ্লোর দিয়ে খুব ঠান্ডা হাওয়া যায়। এবার তুমি চিন্তা করো, জাস্ট অ্যান ইঞ্জিনিয়ারিং পয়েন্ট, মানে সায়েন্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করো, তোমার যদি ধরো তোমার সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে ডেটা সেন্টারটা আছে, আর ওই তলা দিয়ে ওরকম চিল ঠান্ডা হাওয়া যাচ্ছে, মানে 18 ডিগ্রি 16 ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা, তো তোমার নিচের ফ্লোরটা যদি এয়ার কন্ডিশনিং না হয়, তো ওখান দিয়ে তো সিলিং থেকে তো জল পড়তে শুরু করে দেবে, বেসিক্যালি কনডেনসেশন হবে না। তো সেই জন্য আমাদের ওই ফ্লোরের ওপর ইনসুলেশন করতে হয় বেসিক্যালি। তারপরে ধরো অনেক সময় সার্ভার রুমের মধ্যে সার্ভার গুলো যখন একসঙ্গে করে, তখন করে একটা হামিং সাউন্ড হয় বেসিক্যালি। তো দিস সাউন্ড ইজ নট গুড, মানে ইটস নট গুড ইন দ্য সেন্স, তুমি ধরো পাশেই তোমার অফিস আছে, সো ইউ সাউন্ড, তো ওই ঘরটাকে তোমার ইনসুলেট করতে হয় বেসিক্যালি। তো সেই ইনসুলেশনেরও সেই ইনসুলেশনের ওপরও একটা বিশাল অনেকগুলো কোম্পানি আছে যারা কাজ করতে পারে। তো এই টার্নকি কন্ট্রাক্টর কারা হয় যারা এই ডেটা সেন্টারে কাজ করে? যে L&T হতে পারে, স্টার্লিং হতে পারে, উইপ্রো হতে পারে, IBM হতে পারে, 3i হতে পারে, সিমেন্স, ABB। দেয়ার আর দ্য মেনি কনসালটেন্ট হাউস, দের ইজ আ স্পেসিফিক ইন্টেরিয়ার ফার্ম যারা ডেটা সেন্টার কাজ করে। তো এইসব কোম্পানিগুলোর প্রচুর চ্যানেল পার্টনার থাকে। তুমি বলবে আরে কে কোথায় L&T-তে এরকম নেয় বা উইপ্রোতে নেয়, বাট এদের প্রচুর থাকে। তোমাদের TPOর সঙ্গে তোমরা যদি কথা বলো এই স্পেসিফিক এই ডেটা সেন্টারের ওপর, বা আমাদের সঙ্গে আমরা আস্তে আস্তে উই আর অলসো কামিং আপ উইথ মেনি থিংস। সো আমাদের সঙ্গে কেউ যদি টাই আপ করে চলে, মানে টাই আপ ইন দ্য সেন্স ইফ দে ওয়ান্ট টু নো, সো উই ক্যান গাইড দেম যে এই কোম্পানিগুলোতে অ্যাপ্রোচ করলে দরকার হতেই পারে একটা দুটো তিনটে, ধরো 10টা কোম্পানিতে যদি ডেটা সেন্টারের আমি আই করে যদি যাই, প্রত্যেকটা কোম্পানিতে দুটো করে ছেলেও যদি নেয়, তাহলেও তো 20টা ছেলে চাকরি হতে পারে না। তো সিমিলারলি সার্ভার্স, আমি বললাম যেটা আগেই বলেছি যে ইট ইজ আ হার্ট অফ দ্য ডেটা সেন্টার। এই মার্কেটটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মার্কেট বেসিক্যালি, মানে এখানে বিজনেসটা হয় না অনেক রকমের ভাবে, মানে ধরো একটা লোকের কাছে সে ডিস্ট্রিবিউটার, তারপরে সেখান থেকে ডিলার, তারপরে কিন্তু এইগুলো হচ্ছে নর্মাল সেই চেয়ার টেবিলের ডিস্ট্রিবিউটার ডিলার নয় কিন্তু, মানে দিস আর দ্য অল, এই এক একটা সার্ভারের কোটি কোটি টাকা দাম হয়। আমি বুঝতে পারছো মানে এইসব কোম্পানিগুলোতে কতটা মানে ইম্পর্টেন্ট থাকে। IBM, HP, ডেল, লেনোভো, জেটি, ইনগ্রাম, মাইক্রো, এনভিডিয়া, এইসব কোম্পানি, এইসব স্ট্রাকচারের কোম্পানিগুলো এইসব সার্ভার বানায়। তো এবার এদের যে ডিস্ট্রিবিউটার, এদের যে চ্যানেল পার্টনার, এদের কাছে অ্যাপ্রোচ করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এবং সার্ভার ইন্ডাস্ট্রি ইজ মেইনলি ডিলার্স, আর্কিটেক্ট, রিটেল, রিসেলার, সিস্টেম ইন্টিগ্রেটর। সিস্টেম ইন্টিগ্রেটর কাকে বলে? সিস্টেম ইন্টিগ্রেটর হচ্ছে ধরো লেটসে ধরো শুভঙ্কর বললো যে আমার একটা 4টে শপিং মল রয়েছে, তো এই 4টে শপিং মলের মধ্যে আমার বিলিং যত হয় সেই বিলিং গুলোর আমি একটা মানে করতে, বা কারোর একটা ধরো হসপিটাল রয়েছে, সে হসপিটালে বললো আমার কোথাও ডেটা কিভাবে কোন কোন মেশিনে কত রোগী আসছে, কতগুলো স্ক্যান হচ্ছে, কতগুলো তোমার সিটি স্ক্যান হচ্ছে, কতগুলো এক্সরে হচ্ছে, কত বিলিং হচ্ছে, কত তোমার মানে তোমার আউটপুট যাচ্ছে, কত ওষুধ, এগুলো সবগুলোর আমি একটা ডেটা ম্যানেজমেন্ট করতে চাই বেসিক্যালি। তো আমি ওই ডেটা সেন্টারটা তৈরি করি। এবার এগুলো না খুব লার্জ স্কেলে হয় না, মেবি হয়তো ধরো লেটস সে 100 স্কোয়ার 1000 স্কোয়ার ফিট আর 1200 স্কোয়ার ফিট, এরকম ছোট ছোট। তো এর জন্য এই সমস্ত মিডিয়াম লেভেলের ধরো যে হসপিটাল আছে, হোটেল আছে বা রিটেল চেইনস আছে, তারা ছোট কোম্পানিগুলোকে ডাকে। যেমন 3i আছে কলকাতাতে, টেকনো ইলেকট্রিক আছে, টেকনিশ আছে। এরকম যত ডেটা সেন্টারে ঢুকবে তত তোমরা আস্তে আস্তে জানতে পারবে এরকম প্রচুর কোম্পানি আছে কলকাতায়। আমি তোমাকে মানে এইরকম রেঞ্জের কোম্পানি অন্তত 50 থেকে 60খানা আছে, এবং অন্যান্য জেলাতেও আছে, নট অনলি কলকাতা। দে হ্যাভ আ প্রেজেন্স ইন শিলিগুড়ি, দে হ্যাভ আ প্রেজেন্স ইন আসানসোল, দে হ্যাভ আ প্রেজেন্স ইন দুর্গাপুর। সো এরকম বিভিন্ন জায়গাতে তাদের ব্রাঞ্চও আছে, দে ইজিলি টেক। তো এরা কি করে, এরা ধরো এই কোম্পানির থেকে সার্ভার কিনলো, ওই কোম্পানির থেকে র্যাক কিনলো, অমুক কোম্পানির থেকে প্রিশিয়ান এসি কিনলো, অমুক কোম্পানির থেকে ইউপিএস কিনলো, কোনো একটা ঘরের একটা সিভিল বা আর্কিটেক্টেরকে একটা ডাকলো, ডেকে তৈরি করিয়ে এরকম করে কিছুটা তোমার একটা মানে এ করে ছোট ছোট কোম্পানিগুলোর থেকে নিয়ে অ্যাসেম্বল করলো বেসিক্যালি, করে ওরা বিজনেস করে। তো এদেরকে সিস্টেম ইন্টিগ্রেটর বলা। ধরো এইচপি থেকে নেটওয়ার্কিং নিল, কিংবা এরকম অনেক কোম্পানি আছে যাদের থেকে নেটওয়ার্কিংটা নিল, প্যাচেস নিল, কিছু ফিলিপস বা এরকম কোম্পানি থেকে লাইটিং নিল। তো এদেরকে বলে হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেটর বেসিক্যালি। তো এখানেও আমাদের কিন্তু অপরচুনিটি আছে বেশি।
নেক্সট আমি এরকম ভাবে যদি যেতে থাকি তাহলে দেন আবার এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে আগে যে ছবিটা দেখাচ্ছিলাম যে এটা ইউপিএস, এবার ইউপিএস এর সঙ্গে কত কিছু যুক্ত দেখো, ব্যাকআপ জেনারেটর, পাওয়ার গ্রিড থেকে যে কানেকশনটা হবে, তারপরে এর সঙ্গে পিডিইউ পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট এটা আছে, এটার থেকে ইকুইপমেন্টে যাচ্ছে। তো এর ফলে এর সঙ্গে আরেকটা এখানে দেখানো নেই, সেটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট। তো এই সবগুলোর জন্য, এবং এর ব্যাপ্তি হচ্ছে মানে স্পেকট্রাম রেঞ্জটা চিন্তা করো, 0.5 কেভিএ থেকে 8000 কেভিএ পর্যন্ত ইউপিএস হয়। পাওয়ার ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে মার্কেট সাইজ হচ্ছে প্রায় 4000 থেকে 5000 কোটি টাকার পাওয়ার ইন্ডাস্ট্রি, মানে নট অনলি ডেটা সেন্টার, কারণ ইউপিএস তো শুধু ডেটা সেন্টারে লাগে না, ইউপিএস তো তোমার ধরো হসপিটাল, ইউ ক্যান নট অ্যাফোর্ড যে তোমার হসপিটাল লাইট চলে যাবে, রাইট? তো ইউ ক্যান নট এফোর্ড যে তোমার ট্রেন স্টেশনের লাইট চলে যাবে, ইউ ক্যান নট এফোর্ড যে তোমার রোডের কিছু লাইট, সব লাইট বন্ধ হয়ে যাবে, তা তো হতে পারে না। যদি তোমার গ্রিড ফেল করে বা ফেল করে কিছু টাইম তো তোমাকে তো করতে হবে না, সাপোর্ট দিতে হবে বেসিক্যালি। তো এই সমস্ত ইন্ডাস্ট্রির জন্য এটা ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি বেসিক্যালি। ইউপিএস এখানে এতগুলো আমি প্রোফাইলও বললাম, সব প্রোফাইলই এই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল। এবং তোমার সরি, এবার এই কোম্পানিগুলোতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ছেলেরাই প্রেফার করা যেত। এবার আমি যেটা বলতে চাইছি, কারা, যেমন ইউপিএস যারা ম্যানুফ্যাকচার করে, জেনসেট করে, ব্যাটারি করে, এটিএস, বাসবার, কেবল, পিডিইউ, তো দিস আর দ্য হিউজ অপরচুনিটি ফর দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বেসিক্যালি, যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পাস করে বেরোয়। ইনফ্যাক্ট আমাদের কাছেই এখন একটি অপরচুনিটি রয়েছে, ভার্টিভের একটা চ্যানেল পার্টনার মানে সলিউশন পার্টনার আছে জিপি ট্রনিক্স বলে, ওরা ইউপিএস এর সার্ভিস ইঞ্জিনিয়ার খুঁজছে, ফ্রেশার্স, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স। তো আমরা দিয়েছিলাম তখন একটি কলেজকেই বলেছিলাম, দুটি কলেজকে বলেছিলাম অ্যাকচুয়ালি। তো একটি কলেজের থেকে গিয়েছিল, আমি নাম বলতে চাই না, বাট সেখান থেকে ছেলে মেয়েদের পছন্দ হয়নি, তো মেয়েদের নয় সরি ছেলেদেরই, মেল ক্যান্ডিডেটস রিকোয়ার্ড, কলকাতাতেই পোস্টিং। তো স্টিল আমি এখানেও বলে রাখলাম, ইফ ইউ আর ফ্রম দ্য ডিফারেন্ট কলেজ অ্যান্ড you can we have the hope foundation hope@gmail.com, তো তোমাদের কেউ যদি থেকে থাকে তাহলে সিভি পাঠাতে পারি। if you are interested, they are recruiting for the UPS service and it's a very urgent requirement, they are actually doing the interview anyway। সো এরকম জব তো আসতেই থাকে বেসিক্যালি। ওকে, নেক্সট হচ্ছে তোমার এরকম থার্মাল ম্যানেজমেন্টের ওপর থাকে। তো দেখো থার্মাল ম্যানেজমেন্টের মধ্যে দেখা যায় যে আমাদের ডেটা সেন্টারে যত পাওয়ার কনজাম্পশন হয় তা 38% ইটসেলফ কুলিং কনজিউম করে বেসিক্যালি। তার মানে কত ইম্পর্টেন্ট জিনিস একটা এটা। এবং এগুলা কি করে, এগুলো করতে গেলে তোমাকে এই প্রোফাইলগুলোতে কাজ হয়, মার্কেটিং, অ্যাপ্লিকেশন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সার্ভিসেস, প্রজেক্ট, এইসব জায়গাতে কাজ হয়। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের ছেলেরা কাজ করতে পারে। সো 2025 অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, যার মধ্যে 9-10টা অর্গানাইজেশন তো ইন্ডিয়াতে প্রমিনেন্ট আছে বেসিক্যালি। সো এই মানে ইটসেলফ ইজ আপ। এবার আমি জানি না তোমার নামটা কি, যাই হোক। তো টু আনসার ইউর কোয়েশ্চেন, I am the expert on this basically. So মানে আমি ভোল্টাস থেকে বেরিয়ে যখন এমারসনে ঢুকেছিলাম, সেইখান থেকে 2006 থেকে ধরো 2020, প্রায় 14 বছর আমি এই ফিল্ডের ওপর আছি, এই ডেটা সেন্টারের ক্রিটিক্যাল স্পেস ম্যানেজমেন্টে। সো আই এম দ্য এক্সপার্ট অন দিস অ্যান্ড তাই আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে মেবি আই এম অনলি দ্য টাইনি পার্ট। তুমি চিন্তা করো, এটা জাস্ট একটা পার্ট। তো ডেটা সেন্টারটা কি বিশাল বড় জিনিস, মানে তাতে কত জায়গাতে কত জব হতে পারে আর কি বেসিক্যালি। এনিওয়ে, সো দিস আর দ্য ওয়ান অফ দ্য আদার প্রোফাইলস লাইক ফ্যাসিলিটি ম্যানেজমেন্টও সিমিলারলি হতে পারে। দেখো এত কিছু হয়, ওয়াটার লিক ডিটেক্টর, ওয়াটার, পাওয়ার, কুলিং, প্রসেস, সার্ভার, র্যাক, লাইটিং, বিএমএস, সিকিউরিটি কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, সিসিটিভি, অ্যালার্ম। তো এইগুলো কারা ম্যানেজ করে, এই এত কিছু ম্যানেজ করবে কারা? তো তার জন্য এরকম একটা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টিম থাকে বেসিক্যালি, যারা এইগুলো ম্যানেজ করে, এবং তাদের বেসিক্যালি তারা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্সের কাজ করে। তো এনি ডিসিপ্লিন ফ্রম দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ক্যান অ্যাপ্রোচ দেম। দেয়ার ইজ আ কোম্পানি কল JLL, CBRE, Syntac, Tech FM, মানে এরকম প্রচুর কোম্পানি, অ্যাটকিন্স, মানে প্রচুর কোম্পানি আছে। এবং
তারা হচ্ছে মানে তারা তো আছেই, তাদের সঙ্গে আবার সাব ভেন্ডারও আছে বেসিক্যালি, মানে তাদের নিচে, মানে অনেক সময় কোম্পানি করে কি জবটা পুরোটা নিয়ে ধরো 4-5টা ভেন্ডারের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করে, তো তাদেরও কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগে। মানে এগুলো করার জন্য তোমার তো ধরো একটা পার্কিং লাইট বা তোমার কোনো একটা ধরো লেটসে ধরো তুমি সিসিটিভি বা বিএমএস কন্ট্রোল করবে, ধরো এবার তুমি নর্মাল একটা ছেলেকে দিয়ে তুমি কি করে কাজ করাবে? দে হ্যাভ টু নো যে কিভাবে সিস্টেম কাজ করে, কিভাবে ইন্টিগ্রেশন কাজ করে, কিংবা ধরো তুমি বিএমএস এ আজকে ধরো তুমি কোনো মোটরকে ভিএফডি দিয়ে রান করাতে চাইছো, সো ইটস আ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, রাইট? ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ কিভাবে কাজ করে, হোয়াট আর দ্য ওয়েজ, কিভাবে আরপিএম কমানো হয়, তাহলে কোন ব্লকটা তোমার স্পিড কমে যাবে, কিভাবে এফিসিয়েন্সি বাড়বে, এগুলো তো নর্মাল ছেলে, মানে একটা নর্মাল গ্র্যাজুয়েটেড ছেলে মেয়েকে দিয়ে আমার কাজ করানো সম্ভব নয় না। মানে ইউ নিড টু নো দ্য থিংস বেসিক্যালি, যে কোন কিভাবে এফিসিয়েন্সি বাড়ে, কিভাবে আরপিএম দেখতে হয়, কিভাবে এই করতে হয়। তো সেই জন্য এগুলোতে প্রত্যেক জায়গাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কিন্তু প্রচুর লাগে আর কি বেসিক্যালি। তো আমাদের অ্যাপ্রোচ করতে হবে এইসব কোম্পানিগুলোতে, বা এইসব কোম্পানিতে কাজ করার জন্য আমাকে এই মাইন্ডসেট তৈরি করতে হবে, আরো জানতে হবে। তো সেই জন্য হচ্ছে এই স্লাইডগুলো তোমার দেওয়া আছে। সিমিলারলি আরেকটা ফিল্ড হচ্ছে নেটওয়ার্কিং। আমি প্রথমেই বলেছি সিকিউরিটি এবং ডেটা ট্রান্সমিশনের জন্য কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড বেসিক্যালি ইন অ্যাপ্লিকেবল ইন ডেটা সেন্টার, ইন টেলিকম মার্কেট, ইন এনিওয়্যার। সো এই জন্য এরকম তোমার কেবলিং, কানেক্টিভিটি, সফটওয়্যার জানতে হয়, হার্ডওয়্যার জানতে হয়, মানে একজন কি জানতে হবে তা কিন্তু নয়। মানে ওরা, তুমি যদি ইলেকট্রনিক্সের ছেলেরা এরকম জায়গায় যদি জয়েন করে, তো তাদের সেরকম ভাবে তোমাকে ওরা ট্রেনিং দেবে, যে ধরো কেউ হয়তো রাউটারের ওপর কাজ করছে, কেউ হয়তো সুইচের ওপর কাজ করছে, কেউ হয়তো কেবলিং প্যাচিং এর ওপর কাজ করছে। তো মেনলি ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিও ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, আইটি ফিল্ডে there are the companies called Cisco, Honeywell, VFX, and few larger, and all system integrator। আমি যে বললাম এই কোম্পানিগুলো তো বড় কোম্পানিগুলো আছেই, তার সঙ্গে সিমেন্স, এরা প্রচুর এরকম কাজ করে, এবং দে ডু হ্যাভ রাইট নাও দ্য সাম স্মার্ট অফারিং অলসো। আজকে দিনে সবই তো স্মার্ট হয়ে যাচ্ছে না? তো ইন্ডিয়া অলসো হ্যাজ লঞ্চড 100 সিটি স্মার্ট প্রজেক্ট ইন 2016 আই গেস। সো এই সমস্ত, আগে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফ্রি ওয়াইফাই স্পট থাকে, রাইট? তো এই ফ্রি ওয়াইফাই স্পট যে আছে, এবার ধরো কালকে ধরো এরকম, এবার জেলায় জেলায় এগুলো আস্তে আস্তে হবে। ধরো তুমি লাইটিং তোমাদের রাস্তাতে যেটা আছে, সেটা আলোর ইন্টেন্সিটি অনুযায়ী, মানে ধরো বর্ষাকালে প্রচন্ড অন্ধকার হয়ে গেছে, তো ওই লাইটটা নিজে থেকেই জ্বলে যাবে বেসিক্যালি। একটা উপরে ছোট্ট একটা সোলার প্যানেল থাকবে, যেটা সবসময়, আর নিচে একটা এরকম একটা ওই কনভার্টার থাকবে, আর ওর সঙ্গে একটা স্টোরেজ থাকবে, যেটা দিয়ে ও নিজেকে সেন্সার দিয়েও নিজে থেকেই অপারেট করতে শুরু করবে। দের ইজ নো নিড ফর দ্য, মানে তোমার নালে ধরো যে লোকটা ধরো কাজ করে, সে তো সেই 5টার সময়, বিকেল 5টার সময় সে লাইট জ্বালাবে তা নয় না। এবার কোনো সময় হয়তো লাইট প্রচুর আছে, দরকার নেই, বন্ধ হয়ে গেল, তো সেভিং হবে। তো এইগুলো হচ্ছে স্মার্ট ওয়ে অফ দ্য লাইটিং বেসিক্যালি। সো এগুলোর প্রত্যেকটা পার্টেই যে স্মার্ট যে ডিভিশন গুলো প্রত্যেকটা কোম্পানি খুলছে, এবার কাজ করবে কে? কাজ করার তো লোক দরকার বেসিক্যালি। তো এই সব জায়গাতে ডিপ্লোমা, তো দ্যাট ইজ আ সেকেন্ডারি অপশন, বাট এই কাজগুলো যারা ঢুকতে পারবে বা করতে পারবে, তারা ওই সব জায়গায় যেতে পারবে। সো so is it a unexplored part? Yes, this is an unexplored part for the engineers, রাইট? এটা যেমন ধরো মাস্টারিং অফ দ্য বেসিক্স হতে হবে, তোমাকে প্রচুর শিখতে হবে, আউট অফ দ্য বক্স তোমাকে জানতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। এইরকম গোছের ইলেকট্রিক্যাল, মানে তোমার ইয়ে থাকে, মানে কেবলিং থাকে, যারা নেটওয়ার্কিং এর কাজ করে, মানে ইট ইজ আ ডেঞ্জারাস জিনিস। মানে এত ধৈর্য ধরে সেগুলোকে প্যাচ অনুযায়ী মিলিয়ে জায়গাগুলোতে লাগানো জানা। তো আমি কিছু এই টাইমস জব, naukri.com এরকম আমি কিছু দেখছিলাম একদিনকে। কারেন্ট অপারেশনে, কারেন্ট ডেটা সেন্টারের অপারেশনে টাইমস জবের ভ্যাকেন্সি হচ্ছে 6499, মানে এটাই ইন্ডিয়ান নাম্বার বেসিক্যালি। তো আমি যদি 10%ও ধরি, তাহলেও প্রায় 600-700 লোক শুধু ইন্ডিয়া, কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলেই দরকার মিনিমাম। মানে এটা একটা জায়গাকার, এরকম অনেক জায়গা থাকতে পারে বেসিক্যালি। সো দের ইজ আ হিউজ স্কোপ ইন দ্য ডেটা সেন্টার এই করার জন্য। তো সেইগুলো আস্তে আস্তে আমরা যেভাবে বললাম, এভাবে যদি কেউ এগোয়, কিভাবে যদি অ্যাপ্রোচ করে, তাহলে নাথিং ইজ ইম্পসিবল, না হওয়ার কিছু নেই বেসিক্যালি। তো এটা আমি
একটা জাস্ট মানে এই করেছি রেসপন্সিবিলিটিস কি কি হতে পারে, যে পাওয়ার কুলিং সিস্টেম জানতে হবে তোমাকে, মেন প্রবলেম নেটওয়ার্কের পারফরমেন্স সম্বন্ধে জানতে হতে পারে, মনিটরিং করতে হতে পারে, মানে এই কাজগুলো আমাদের করতে হয় বেসিক্যালি অনেক সময়। মানে আমি বলছি না যে এই কাজগুলোই শুধু করতে হয়, বাট আমি জাস্ট একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করছি টু এনশিওর দ্য এনার্জি এফিসিয়েন্ট সিস্টেম কিভাবে পারফর্ম করে, সেগুলো শেখানো হয়। কিন্তু এগুলো এরকম নয় যে তুমি কলেজ থেকে আসবে কালকে বলে এটা কর, এটা হয় না বেসিক্যালি। তো ওই যে জিনিসটা হলো বেসিক তোমাকে জানতে হয় বেসিক্যালি, collaborating with the IT person in the data center and in order to develop the improved operation and how excellent knowledge of the infrastructure, the hardware deployments কিভাবে করতে হয়, তো সেইগুলো সম্বন্ধে জানতে হয়। এইগুলো রেসপন্সিবিলিটি থাকে। এইগুলো আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কথা আছে KRA, কি রেসপন্সিবল এরিয়া বা কি রেজাল্ট এরিয়া বেসিক্যালি, ঠিক আছে? তো এই অনুযায়ী আমাদের বছরের প্রথমে ওটাকে কেয়ারে সেট করা হয়। যে তুমি ধরো একটা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কোনো জয়েন করেছো, তোমাকে বলা হলো যে তোমার কেয়ারে হচ্ছে প্রতি মাসে তোমাকে 5টা করে এরকম সাইট ভিজিট করতে হবে, সেখানে স্টাডি করতে হবে, সেখানে স্টাডি রিপোর্ট বানাতে হবে। এবার তুমি চিন্তা করো, তুমি যদি নাই জানো যে কোনটা কি ফাংশন করে, কোনটা কি মানে পারফরমেন্স দেয়, বা কোনটা কিভাবে এগোয়, বা কোনটা কিভাবে কত প্যারামিটার হওয়া উচিত, তাহলে তুমি কি করে জানবে, মানে কি করে রিপোর্ট বানাবে? তো অবভিয়াসলি ওরা তোমাকে শেখাবে, যে কোনো কোম্পানি তোমাকে শেখাবে, কিন্তু সেটা শিখতে গেলেও তো তোমাকে কিছু তো জানতে হবে, তাহলে তাও শেখানো সম্ভব নয় না। তো দোজ আর দ্য থিংস আর রিকোয়ার্ড ফর দ্য, এরকম ধরো 5টা সাইট ভিজিট করতে হবে, তোমাকে রিপোর্ট বানাতে হবে, 5টা জায়গায় তুমি ইনস্টল করতে হবে, তার কমিশনিং করতে হবে। কমিশনিং ইটসেলফ ইজ যে কোনো জিনিসের কমিশনিং করতে গেলে তোমাকে জানতে হয়, প্রসিডিউর গুলো জানতে হয়, স্টেপস জানতে হয়, যে হোয়াট আর দ্য স্টেপস ইউ আর দ্য ইনভলভ। তো তোমার স্টেপস জানতে হয় যে কি কি তোমার স্টেপসে তোমার এগোতে হয়। তো তার যে কমিশনিং প্রসিডিউর আছে তার জন্য প্রি কমিশনিং চেকলিস্ট জানতে হয়। তো এগুলো সব শেখানো হয় বেসিক্যালি। কিন্তু ওই যে বললাম, ইউ নিড টু নো, যে তোমাকে আমি তখনই শেখাতে পারবো when you know the basics বেসিক্যালি, যে অ্যাটলিস্ট এইটাতে কি হয়, হোয়াট ইজ ডিবিটি, হোয়াট ইজ ডাব্লিউবিটি, হোয়াট ইজ RH, হোয়াট ইজ রেজিস্টেন্স, এখানে নর্মাল পাওয়ারের কি হয়, নর্মাল টর্ক কি হয়, তো এই জিনিসগুলো জানতে হবে বেসিক্যালি, রাইট? সো দ্যাটস অল মোটামুটি। I am almost coming to the end of the presentation. So what we have suggested that during this pandemic, when you are not going anywhere, you are in home and you can use your smartphone and you can join some webinar, in free webinar obviously, এরকম গুগলে প্রচুর তুমি টাইপ করলে দা ডেটা সেন্টারের ওয়েবিনারের উপর হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। মেবি ইট ইজ tangent to my our head because it is sometimes easy for me after 17-18 years, but it is not easy for you. So but কিছু তো শিখতে পারবে, অল্প অল্প তো কিছু শিখতে পারবে। You can see that, go to YouTube and put this thing that how data center works, what are the main components of the data center, and whatever you want to just write, you will get some answer basically. Then you should have the profile in LinkedIn and put a hashtag of the data center, put a hashtag of the Precision, put a hashtag of the UPS. There are a lot of news are coming, দেখবে অনেক কিছু আপডেট আসবে, তোমার কাছে অনেক জবের খোঁজ আসবে, ফ্রেশ ইঞ্জিনিয়ার্স এর তোমরা জব দেখতে পারো। আমি প্রথমেই বলেছিলাম ডেটা সায়েন্স ইজ ওয়ান অফ দ্য পার্ট, বাট আজকে আমরা এই পার্টটাকে আমরা টাচ করব না। অন 20th December we have a session on data science, basically basics of the data science. তো সেদিনকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অল্প পাইথন, এগুলো আমরা অল্প অল্প কিছুটা শিখবো। মানে কি হয়, মানে খায় না গায়ে দেয় না কি করে ভগবান জানে, কিছুই জানি না, মানে কোথায় কাজে লাগে, কিভাবে কি কাজে লাগে। সো ইট ইজ নট ডিরেক্টলি attached with the data center, but it is a part of the, because আজকের দিনে সবই তো স্মার্ট হয়ে যাচ্ছে। So data science is a very important, play a very important role in the data center basically. And then books, papers, white papers, downloadable things, these are the things are there. So I stop here. I'm going back to the our main slide, means our discussion panel. সো এইটা আমরা ডিসকাশনই করব, মানে এটা মেবি এর জন্য আমি আলাদা করে কোনো স্লাইড বানাইনি,
যে আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স কোথায় তুমি নিজেকে দেখতে পাবে বা কোথায় তুমি দেখতে চাও নিজেকে ইফ ইউ জয়েন ইন দ্য ডেটা সেন্টার ওয়ার্ল্ড, অ্যান্ড হোয়াট ইজ দ্য মানে if you ask me the question, I can answer you rather than I will tell you like last 1.5 hour আমি যেভাবে বলছি আর কি. So that's all from my side. So this is our email ID, Hope Foundation, hope@gmail.com, and this is our Facebook page where no bar of joining. So you can follow our Facebook page where we post sometimes very good things, very good articles, and our monthly newsletter. Sometimes the jobs are also posted over there. যদি আমরা আস্তে আস্তে এইখানে ফেসবুকের থেকে আমরা লিঙ্কডইনেতেই জব পোস্ট করছি এবং we are now connected with 5-6 colleges of West Bengal in rural area. So সেখানে তাদেরকে আমরা ডাইরেক্ট জানাচ্ছি, কারণ তারা তাহলে তাদের স্টুডেন্টদের সঙ্গে কোঅর্ডিনেট করে দে ক্যান গিভ সাম. এমনিতেই দেখো প্যান্ডেমিকে জবের মানে ফ্লো খুব কম, ইটস লোকজন হায়ারিং ফ্রিজ করে রেখেছে, বাট এর মধ্যেও আমরা 3 জন আমাদের ফাউন্ডেশন থেকে, আমাদের এই ফাউন্ডেশনটার বয়সই হচ্ছে 3 মাস 4 মাস কমপ্লিট হচ্ছে, তো 3 জন চাকরি পেয়েছে এবং প্রায় অজস্র, মানে অন্তত আমরা যদি ক্যালকুলেট করি অন্তত 30-40 জন অলরেডি ইন্টারভিউতে চান্স পেয়েছে বেসিক্যালি. Now if they have not performed, or আমি ওই বললাম না, they have not responded, sometimes they don't care to send a mail যে না আমি যেতে যাব না বা okay I can go or something like that. So that is not our lookout, but this is what we are doing basically. Thank you for all listening to me, bear me. I just open for the this thing and stop the presentation. So that's all from my side. So okay, I can hear you, sir. This is a very good question from Mr. De, Namrojit De. So let me explain that product-based company and সবাই শুনতে পাচ্ছ তো? You people hear me? Yeah, Dada. Okay, thank you. So product-based and project-based, service-based company কি হয়? ধরো product-based company যেগুলো হয় সেগুলো একটা সলিউশন। ফার্স্টে আমাদের বুঝতে হবে যে কাস্টমার যারা হয়, মানে যারা ইউজার হয় বেসিক্যালি, তারা কি করে, তারা একটা টোটাল সলিউশন দেখে। তারা কিন্তু প্রথমে প্রোডাক্ট বা প্রজেক্ট বা সলিউশন বা সার্ভিস এরকম ভাবে কিন্তু কিছু ভাবে না। ধরো লেট মি জাস্ট এক্সপ্লেন অর গিভ অ্যান এক্সাম্পল টু ইউ অল। সাপোজ আমি একটা ফ্রিজ কিনতে চাই, ঠিক আছে, বা একটা তোমার ধরো মাইক্রোওয়েভ কিনতে চাই, বা একটা ধরো এয়ার কন্ডিশনিং কিনতে চাই। তো আমি যখন দোকানে যাব, আমি মানে তো আমি প্রোডাক্টই আমি দেখবো না যে প্রোডাক্টের বেসিক্যালি এই প্রোডাক্টের এইটা ধরো কোথা থেকে আমি শুনেছি যে এটা বেশ ভালো হয়, বা আমার হয়তো একটা বাজেট আছে, সেই বাজেটটা হয়তো আমি মানে এক্সিড করতে চাই না, সো আমি দেখবো। তো এটা হচ্ছে আমার কাস্টমারের। আমি কিন্তু ওরকম ভাবে ভাবছি না যে এটার তে ভেতরে কি কি অত কি আছে, বা এটা পরবর্তীকালে কোন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিভাইস খারাপ হবে, সেটাকে সারানো হবে কিভাবে। আমি একটা এন্ড টু এন্ড সলিউশন চাই। যে লেটস সে আই এম বাইং এয়ার কন্ডিশনিং মেশিন and this is having the 1 year warranty, and on the product whatever will happen, company will give the free replacement, and after 1 year মেবি কম্প্রেসরের উপর ধরো 5 বছরের গ্যারেন্টি আছে। যদি আমার কিছু কম্প্রেসর চেঞ্জ হয় বা ফল্ট হয় তাহলে 5 বছরের মধ্যে তারা চেঞ্জ করে দেবে। বাট এটা হচ্ছে আমার পারসেপশন, মানে অ্যাজ আ কাস্টমার বা অ্যাজ আ এন্ড ইউজার। এবার কোম্পানির দিক থেকে যদি ভাবি, এবার উল্টো দিক থেকে আমরা ভাবি। এবার দেখো কোম্পানিতে কি, মানে সবাই তো একটা জিনিসেই কাজ করবে না। ইটস সামথিং লাইক আ ফুটবল, মানে তুমি 11 জন যদি বলের পেছনেই যদি ছুটতে থাকে তাহলে তো ডিফেন্স, মিডফিল্ড, সেন্টার, ফরওয়ার্ড, উইং কিছুই থাকবে না বেসিক্যালি, রাইট? আমরা এগুলো করেছি কেন? যাতে আমরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে খেলতে পারি, বেসিক্যালি বলগুলো প্রপারলি
পাস করি এবং গোলের মধ্যে যেতে পারি। সেরকম আমাদের একটা লক্ষ্য আছে, তেমনি কোম্পানিরও একটা লক্ষ্য আছে যে আমার লক্ষ্য, আমি যদি একটা কোম্পানি খুলি আমার লক্ষ্য কি হবে, যে কাস্টমারের কাছে বেসিক্যালি যেখানে আমি কাস্টমারের কাছে বিভিন্নভাবে আমি সার্ভিস দিতে পারবো, আমি সেটাকে প্রোডাক্টকে দিতে পারবো এবং সেই কাস্টমারটা আমার কাছে রিটেন হবে, রাইট, এবং আরো 10টা লোককে বলবে যে আমার প্রোডাক্টটা ভালো। সেজন্য কোম্পানি কি করে, কোম্পানি একটা ডিভিশন করে যারা কিনা প্রোডাক্ট হ্যান্ডেল করে। প্রোডাক্ট হ্যান্ডেল করতে গেলে তাদের কি করতে হয়, সেসব ডিভিশনে ধরো মার্কেটিং দেখতে হয়, ডিজিটাল মার্কেটিং দেখতে হয়, টেকনিক্যাল সেলস দেখতে হয়, যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং পার্টটা দেখতে হয়, ঠিক আছে। এবার কোম্পানি আরেকটা সেট অফ লোককে নেয় যারা কিনা সার্ভিস দেখবে। বেসিক্যালি সার্ভিস কি করবে, ধরো তুমি প্রোডাক্টটা কিনলে, কেনার পর তোমার বাড়িতে লোক এলো, লোকে এসে বললো যে আপনার না মিটারের এতটা এই সুইচ দরকার, এই এমসিবি দরকার, এটা দরকার, ওটা দরকার, আপনি এটা অ্যারেঞ্জ করলে আমি এইগুলো করব। অনেক সময় তুমি বলতে পারো যে না না আপনিই করে দিন বেসিক্যালি। তো প্লাস ওটা করে তখন এবার ওরা কি করলো, ওরা ওই জিনিসটা পুরো ইনস্টল করলো, তারপরে চেকলিস্ট অনুযায়ী সব দেখলো টেকলো ঠিকঠাক আছে কিনা, তারপরে কমিশনিং করলো এবং তারপরে এটাকে বলে, তারপরে যদি সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে আসি তাহলে একটা টার্ম ইউজ করি আমরা, প্রিভেন্টিভ মেনটেনেন্স, বেসিক্যালি পিএম বলা হয়। তো বছরে ধরো প্রতি 3 মাসে সে একবার করে আসবে, এসে তোমাকে ফিল্টারটা পরিষ্কার করে দেখবে, এ করবে, প্রেসার মাপবে, এ করবে। তো এইগুলো হচ্ছে, এই কাজগুলো যারা করে হচ্ছে হচ্ছে মেনটেনেন্সের কাজ করে, সার্ভিসেস ব্যাকগ্রাউন্ড। তো এই কোম্পানিগুলো এইভাবে চলে। কিন্তু তোমার কাছে হ্যালো, Rahul, are you there? শোনা যাচ্ছে না। Let me have a word. Please do it. now you can hear me? Yes, Yeah. yes. Hello. Okay. So okay, তো সেটাই বলছিলাম আর কি, যে জাস্ট এইগুলো আর কি বেসিক্যালি। তো now I open to the question and answer session. So if anybody is having any question, you can ask directly. I can happy to answer you. Father, one more question is here from Jacob Swanya. What is your first job and how you came in this field of data center? ওকে, আমার ফার্স্ট জব ছিল, আমি 2003-তে মেকানিক্যাল পাস করে বেরোই। তো উই গট আ ক্যাম্পাস ইন্টারভিউ অ্যান্ড আমি ভোল্টাসে জয়েন করি অ্যাজ অ্যান এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার। তো আমি প্রথমে সেলস অ্যান্ড মার্কেটিংয়েই ছিলাম, তো টেকনিক্যাল সেলস রাদার সে। তো তারপরে আমি 2 বছর পর আই গট অ্যান অপরচুনিটি ইন এমারসন নেটওয়ার্ক পাওয়ার। তো সেখানে কাজ করতেও আমি এয়ার কন্ডিশনিংই ঢুকেছিলাম অ্যাকচুয়ালি, মানে আমার ফিল্ডটা এয়ার কন্ডিশনিংই ছিল, কারণ ওদের ডেটা সেন্টার আমি বললাম না একটা প্রিসিশন কুলিং বলে একটা অ্যারেঞ্জমেন্ট হয়, সো আই এম দ্য স্পেশালিস্ট অফ দ্যাট।
তো সেটা করতে 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 অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোফাইল চেঞ্জ হয়েছে, মানে তখন আমাকে কাজ করতে হতো, কাস্টমারের কাছে যেতে হতো, তার রিকোয়ারমেন্ট বুঝতে হতো, সাইট ভিজিট করতে হতো, হেডলোড ডিজাইন করতে হতো, প্রোডাক্ট সিলেকশন করতে হতো, প্রোডাক্ট সিলেকশনের টেকনিক্যাল স্পেসিফিকেশন বানাতে হতো, সেটা সাবমিট করতে হতো। অ্যাট দ্য সেম টাইম I needed to do the costing and uh, uh, also estimation also, and then I had to sell also, right? আমার সেলিং এরও ছিল বেসিক্যালি। তো দেন আমি প্রজেক্টেও কাজ করেছি, ইমপ্লিমেন্টেশনের কাজ করেছি, তো এরকম ভাবেই এগিয়েছে লাইফ। তো তারপরে দেন আই ওয়াজ ট্রান্সফার্ড ইনটু অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল না, ইস্টার্ন রিজিয়ন অফ এমারসন নেটওয়ার্ক পাওয়ার। সো আই ওয়াজ হেডিং অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং 2008, 2007 and 8. 2006 Emerson joined. Then after 1.5 years in sales, I was transferred into application engineering. Then তারপরে আমি একটা ইটালিয়ান কোম্পানিতে চাকরি করি in Bangalore. সেখানে I was the heading sales and operations from 2008 to 2013. তারপরে I again joined back in Emerson in 2014 as a Eastern region head. তো তো তখন তো সবই দেখতে হতো বেসিক্যালি, তো বাট মেইনলি প্রোডাক্টের ওপর এই ইঞ্জিনিয়ারিং সাইডটা আমার খুবই ইন্টারেস্ট ছিল। তো আমি সেইভাবে অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং বা প্রোডাক্টের ডেপথে গিয়ে কাজ করতাম আর কি বেসিক্যালি। তো আই গট অ্যান অপরচুনিটি, তো সেটাকে আমরা করেছি এবং শিখতে চেষ্টা করেছি সবসময়, যত নতুন নতুন টেকনোলজি এসছে। Then from 2015 I was transferred to Asia Pacific for the product management. তো কারেন্টলি আমার রোল হচ্ছে R&D সঙ্গে কাজ করা, এবং R&D সঙ্গে কাজ করে আমরা আমাদের টিম যেটা তৈরি করে, আই হ্যাভ আ স্মল টিম, এশিয়াতে 3 জন রয়েছে এবং ইন্ডিয়াতে 2 জন রয়েছে। সো দেন আমরা যেটা করি সেটা হচ্ছে ওই তোমার পুরো প্রোডাক্টের ডকুমেন্টেশন, ম্যানুয়াল, then we are writing the blogs, white paper, technical papers also basically, and which will be the globally published. এইভাবেই এগিয়েছে, এখনো চলছে, শিখছি, এখনো শিখছি। Anyway, any more question please? You can unmute or drop question at the chat box. Pardon? প্রত্যেকে বললাম যে জাস্ট আনমিউট করতে পারে, করে কোয়েশ্চেন রেজ করতে পারে, ওরও চ্যাট করতে পারে। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা যদি কোয়েশ্চেনের যদি অ্যান্সার, মানে কোয়েশ্চেন যদি না করো, আই ক্যান নট অ্যান্সার, ঠিক আছে? মানে দিস ইজ আ নিউ থিংস, অ্যান্ড এনিওয়ে মানে তোমার যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ইউ ক্যান গিভ দ্য ফিডব্যাক অলসো ওয়েদার দিস থিং ইজ ওকে অর নট। নিতিকা কিছু বলতে চায়? ইয়েস নিতিকা। নো, এনিওয়ে না না, আমি কিছু বলতে চাই না, আমি নেক্সট টাইম বলবো, ঠিক আছে? ওকে, ইওর হ্যান্ড ইজ রেজড, সো আই থট ইউ। অ্যাকচুয়ালি আমি টেক্সট করার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে ওটা ভাবলাম টেক্সটের কিনে। Okay, okay, Sorry. okay, it's okay. So anyone, if you don't have any question, you can give the feedback also, so we can design our session next time much better way. If you feel something is useless to hear, that you also you can tell. Feel free, মানে এটাম কোনো ভাববার কোনো কারণ নেই, একজন বলে গেছে মানে আমার শুনতে হবে। I am here for a few more minutes, so you can ask the question. হ্যালো 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 হ্যালো। দেখো তোমরা সবাই এত সাই, এই এত সাই দিয়ে কিন্তু ডেটা সেন্টার ওয়ার্ল্ডে কাজ করা যায় না। আই ডোন্ট নো, মানে তোমরা সবাই কি ফ্রেশার্স? তোমরা সবাই কি এখনো মানে জাস্ট জব করছো বা মানে করছো? না না স্যার, ফিফথ সেম। ফিফথ সেম। তুমি কোন কলেজে সৈকত? এইচআইটি। এইচআইটি, ওকে, থ্যাংক ইউ। বাট মানে if you don't have any question, I can put off, end the session over here. But again, once again, আমি ওই শুভঙ্কর, just put our email ID in the chat box,
সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফার্দার, যদি পরে মনে হয় যে হ্যাঁ এটা জিজ্ঞাসা করা হলো না বা সবার সামনে জিজ্ঞাসা করতে, কিন্তু এ দেখো এইগুলো কিন্তু তোমরা সৈকত তুমি বোধহয় জিজ্ঞাসা করছিলে তুমি কিভাবে এ করেছো। আমি কিন্তু তোমাদের মতন কোনোদিন চুপ থাকতাম না, আমি কিন্তু প্রচন্ড টকেটিভ, এবং আমি মানে এনি কাইন্ড অফ, সে সিইও হোক সিটিও হোক যেই হোক না কেন, আই অলওয়েজ আস্ক কোয়েশ্চেন। So that is the only way to learn basically. It's okay, মানে আমি তোমাকে বলছি না, আমি সবাইকে বলছি, if anybody is having any question please ask, or I can put off. And thank you for joining over here, and thank you for your time. Our next session হচ্ছে তোমাদের যারা রেসপেক্টিভ কলেজেস টিপিও আছে তাদের কাছে পৌঁছে যাবে, বাট আমাদের একটা লাস্ট মান্থে আমরা this month 25th we had released our newsletter also, so which actually says 1 month online session. So next 6th December same time we will send you the link. Next session হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রিক্যালস এর উপর বেসিক্যালি। তো ইলেকট্রিক্যাল যারা স্টুডেন্ট আছো বা ইলেকট্রনিক্স এর যারা, বেসিক্যালি ইলেকট্রিক্যাল যারা স্টুডেন্ট আছো, তারা মানে ইন্টারভিউতে গিয়ে কিরকম কোয়েশ্চেন হতে পারে বা তার অ্যান্সার কি হতে পারে। মোটামুটি ধরো 10 বছরের অভিজ্ঞ একটি মেয়ে WBCTL এ চাকরি করেও, তো she will take the session. I'll be there and our entire team will be there, but she will host the session basically. So it's kind of a panel discussion. There will be a set of questions which are regularly asked in the interview, and people মানে যেভাবে আনসার করে আর কি, ঠিক আছে? So I think that's all. Welcome for the next session and thank you for joining today. I'm leaving the session, and take care. In pandemic, please take care of yourself, please take care of your home, and please take care of your health. That is, the health is wealth. বেঁচে থাকলে সব হবে। চলো, বাই বাই, have a good evening.